আচ্ছা, আমি এখন কি বললাম শুনতে পাচ্ছ না মনে হয় না? সবাই শুনেছ? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ কিনা? আরে আমি অন না করে বলতেছিলাম। এখন মনে হয় সবাই শুনতে পাচ্ছে, তাই তো? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তো ঠিক আছে। আমি যেটা বলছিলাম, যারা জুমে অ্যাড হতে পারো নাই, তোমরা সরাসরি কোথায় চলে যাবে? গ্রুপে চলে যাবে। ওকে, তো গ্রুপে দেওয়া আছে। তোমরা অনেকে চেয়েছো যে গ্রুপে যেন ক্লাসটা থাকে, এই জন্যই আর কি দেওয়া। হ্যাঁ, আচ্ছা, আমি কমেন্টটা প্রাইভেট করে দিচ্ছি। আচ্ছা, তো আমি আশা করব তোমরা, যেহেতু আজকে প্রথম ক্লাস, তো তোমরা যদি দেখো যে তোমরা ক্লাসটাতে হঠাৎ করে জুমে আর কানেক্ট হতে পারতেছো না, তাহলে তোমরা কি করবে? তোমরা হচ্ছে অবশ্যই চলে যাবে হচ্ছে গ্রুপে গ্রুপে সরাসরি দেখতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, তো আজকে প্রথম ক্লাস, আমি আবার বলতেছি, কেউ যদি জুম থেকে বের হয়ে আর না ঢুকতে পারো, এতে আমার কিছু করার থাকবে না, কারণ আমি একা বাসায় বসে কি করতেছি, কর্পোরেট মানে এটা টোটাল অপারেট করতেছি। তো তোমরা না পেলে সরাসরি কোথায় চলে যাবে? অবশ্যই কোথায় চলে যাবে? আমাদের গ্রুপে। হ্যাঁ, আচ্ছা, তো আমি আজকে আমাদের যে ক্লাস, আমি দুইটা জায়গায় নিব ক্লাসটা। তোমরা আশা করি ওইখান থেকে একটু যদি গ্রুপে দিয়ে দাও, আমার মনে হয় না আর প্রবলেম হবে, কারণ আমাকে অনেকে মেসেজ প্লাস হচ্ছে যে করে দিচ্ছে। ওকে, হ্যাঁ, সব ঠিকঠাক থাকলে আমি শুরু করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, গ্রুপে শেয়ার করে দাও। সাউন্ডে প্রবলেম হচ্ছে না? আচ্ছা, সাউন্ড ঠিক হয়ে যাবে আশা করি এখনই। সাউন্ড ঠিক হয়ে যাবে, আই থিংক সো। আমি ওকে, আমি তাহলে বোর্ডে চলে যাচ্ছি। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আজকে শুরু করব হচ্ছে ট্রান্সলেশন, ফ্রি হ্যান্ড রাইটিং। তোমাদের অনেকে ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে প্রবলেম আছে, সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ ক্লাসের আয়োজনে আমরা সবকিছু শুরু করব। আমি পিন পোস্ট করে দিই আমাদের বোর্ডটা। হ্যাঁ, জারিন উপস্থিত আছো, ঠিক আছে। আমরা আচ্ছা, এবার শুনতে পাচ্ছো? আচ্ছা, একা একটা মানুষ, একটা আমার ওই পিসি করতে হচ্ছে, আবার বোর্ড অপারেট করতে হচ্ছে। তো এই কারণে তোমরা একটু জিনিসটা একটু স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করিও। তো আমরা বলছিলাম, আমি যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের রিটেনে এর আগে আমি অনেকগুলা ক্লাস নিয়েছি, কিন্তু এই রিটেন কোর্সটা একটু আলাদা হবে। এই রিটেন কোর্সটা আলাদা হবে। তোমরা, আমি তোমাদের 8টা ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা আছে, কারণ আগে 13টা নিয়েছি, সেগুলো আমি তোমাদের রেকর্ডিং দিয়ে দিব। অনেকের কাছে রেকর্ডিং নাই, বা আমার আইডিটা চলে যাওয়ার কারণে তোমরা অনেকে পাও নাই, আমি সেগুলা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তার মানে হচ্ছে তোমরা যদি এই ক্লাসগুলো, মানে আগামী যে 8 থেকে 9টা, মানে 8টা না পারলে আমার 9টা চলে যেতে পারে, আমি এই ক্লাসগুলো তোমাদেরকে করানোর পরে আমি নিজে থেকে প্রশান্তি পাবো। তো তোমরা দেখবে যে আজকের ক্লাসটা কেমন হয়, এবং কিভাবে তোমরা রিটেনের যে ভয়টাকে জয় করতে পারবে, সেই জিনিসটা আমি দেখাবো। ওকে, তো আজকের এই প্রথম ক্লাস, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি সিদ্দিকী মহসিন পাটোয়ারি। আর আমি জানি আমার প্রাণপ্রিয় স্টুডেন্ট যারা আছে জুমে এবং লাইভে, তাদেরকে অনেক বেশি ভালোবাসা জানাচ্ছি, কারণ তোমরা যারা আছো সবাই ঢাকা ইউনিভার্সিটির ভর্তি হওয়ার স্বপ্ন দেখছো, কারণ রিটেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আছে, তো আমার মনে হয় যে তোমরা এখানে যারা আছো ডিউ ফাইটার্স, তোমরা ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন দেখো, অনেকের স্বপ্নে বিভোর থাকো। তো আমার মনে হয় যে তোমরা এখানে যারা আছো, তোমরা ইনশাল্লাহ তোমরা সফল হবেই, যদি তোমরা আমার কথা মতো বা তোমরা যে ক্লাসগুলো করছো সেই ক্লাসগুলো ভালোভাবে মাথায় নিতে পারো। নাম্বার ওয়ান, আমি তোমাদেরকে বলেছিলাম গত ক্লাসে, সেটি হচ্ছে যে একটা খাতা বানাতে। তোমরা খাতা বানিয়েছো কিনা আমি একটু দেখতে চাই। আমি একটু দেখতে চাই তোমরা খাতা বানিয়েছো কিনা। আচ্ছা, খাতা বানিয়েছো? জি স্যার। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি তোমাদেরকে খাতাটা এই কারণে নিতে বলেছি, কারণ আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব। কি দিব? হোমওয়ার্ক দিব। একটু মনে করবে সবাই। যদি আমি পড়াতে গিয়ে দেখা যাচ্ছে ভুলেও যেতে পারি যে হোমওয়ার্কটা দিয়েছি কিনা, তো তোমরা অবশ্যই মাথায় রাখবা যে ভাইয়া আপনি হোমওয়ার্ক দিতে বলেছিলেন। তো যারা লাইভে আছো আমি তোমাদের সাথে কানেক্ট হবো, যারা জুমে আছো দুইটা পক্ষের সাথে আমি কানেক্ট হবো। প্রথম কথা যেটা, যারা লাইভে আছো তারা একটু সবাই একটু শেয়ার করে দিবা। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের বিষয়টা একটু আমরা খেয়াল করি। হ্যাঁ, আমাদের যে রিটেনটা, আসলে রিটেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছরে আমাদের প্যাটার্নে শুরু হয়েছে। তো এই গত বছরের থেকে শুরু করে আহ আমরা একটু অ্যানালাইসিস করতে হবে যে আসলে কিভাবে কোশ্চেনটা হয়েছে, কিভাবে কোশ্চেনটা হয়েছে সেটা আমাদের বুঝতে হবে। তো সেই জায়গাটা থেকে তোমরা যারা এ ইউনিটে আছো, বি ইউনিটে আছো,
সি ইউনিট আছো এবং ডি ইউনিট আছো। এই 4টা ইউনিটের জন্য যে গুরুত্বপূর্ণ টপিকগুলো, আমি তোমাদের কিন্তু অনেকগুলো টপিকের ক্লাস নিয়েছি, আমি আবার বলছি সেই ক্লাসগুলো আমি আর রিপিট নেব না, বাট ওই ক্লাসগুলো কারো কাছে যদি না থাকে আমি সেগুলো ব্যবস্থা করে দিব। ওকে, আচ্ছা। তো বিষয়টা হচ্ছে দেখো, এই ইউনিট গুলোতে কোন কোয়েশ্চেন গুলো বেশি আসছে গতবার, তোমরা যদি অ্যানালাইসিস করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালের কোয়েশ্চেন বা গত বছরের কোয়েশ্চেন যদি তোমরা অ্যানালাইসিস করো, সেখানে তোমরা দেখতে পাবে নাম্বার 1 যে এ ইউনিট বলো, সি বি ইউনিট বলো, সি ইউনিট বলো, ডি ইউনিট বলো, এই ক্ষেত্রে তোমাদের সবচেয়ে বেশি দুটো জায়গা থেকে কোয়েশ্চেন আসছে। একটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। এই ফ্রি হ্যান্ড রাইটিংটা অনেকেই আমরা ভালোভাবে বুঝি না, ফ্রি হ্যান্ড রাইটিংটা কি। নাম্বার 2 আর হচ্ছে ট্রান্সলেশন। সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে বা আসে বিভিন্ন ইউনিট, এবং সি ইউনিটে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে ট্রান্সলেশন থেকে। বি ইউনিটেও ট্রান্সলেশন আসে, এ ইউনিটও ট্রান্সলেশন আসে, ডি ইউনিটও কি ট্রান্সলেশন আসে। দ্যাট মিনস, ঠিক আছে, এই জায়গাটা থেকে আমি আপনাদেরকে বলবো আপাতত তোমরা সবাই মনোযোগ দাও, একবারে ঠান্ডা মাথায় মনোযোগ দাও। আমি আবারও বলছি, এইটা কিন্তু আমরা দুই ভাবে দেখতেছি, একটা হচ্ছে আমরা লাইভে দেখতেছি, আবার হচ্ছে জুমে দেখতেছি। যারা জুমে আছো আমি এই যে আবার তাদেরকে অ্যাড করতে হয়, প্লিজ যারা অ্যাড হতে পারছো না তোমরা কি করবে, তোমরা লাইভে চলে যাবে, তোমরা লাইভে গিয়ে ক্লাসটা দেখবে। ওকে, আচ্ছা। তো ফ্রি হ্যান্ড রাইটিং এবং ট্রান্সলেশন, এই দুইটা থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে। ওকে, এরপরে তোমাদের যে টপিক গুলো আছে, আর এক্সপ্লানেশন আছে, তারপর হচ্ছে তোমাদের প্রেসি আছে, ফিল ইন দ্য গ্যাপস আছে, ফিল ইন দ্য গ্যাপ আছে, আচ্ছা। তারপর হচ্ছে ট্রান্সফরমেশন আছে। তো ট্রান্সফরমেশন থেকে এখন পর্যন্ত কোয়েশ্চেন আসে নাই, বাট তোমরা যেহেতু ইন্টারমিডিয়েট এগুলো পড়ে আসছো, স্কুল লাইফে পড়ে আসছো, আমার মনে হয় যে ওগুলা দিয়ে তোমরা ভালো একটা প্রস্তুতি নিয়ে যেতে পারবা। কিন্তু কথা হচ্ছে যে এই ক্ষেত্রে তোমাদের মেজর যে জিনিসগুলো একটু বেশি মানে ফোকাস করতে হবে, হ্যাঁ ফোকাস করতে হবে। আচ্ছা, পাংচুয়েশনও আছে, আচ্ছা এই জায়গায় ফোকাস করতে হবে। তোমরা কিন্তু দেখা যাচ্ছে ফিল ইন দ্য গ্যাপস মোটামুটি পারো আসলে। তারপর হচ্ছে ট্রান্সফরমেশন, যেহেতু ছোটবেলা থেকে পড়ে আসছো, এটা একটা ভালো দখল আছে। পাংচুয়েশন ইন্টারমিডিয়েটে পড়ে আসছো। তারপর হচ্ছে যে প্রেসি, এটা পড়ো নাই, বাট এটা খুবই সহজ। তোমাদেরকে আমি আমি বলেছি যে যে ক্লাসগুলো আমি একবার করেছি সেগুলো আবার নিব না, কিন্তু কারো কাছে যদি রেকর্ডিং না থাকে, কারো কাছে যদি ওই ভিডিওটা না থাকে, আমি আবার কালেক্ট করে দিব। ওকে, এরপর হচ্ছে যে ট্রান্সলেশন আর হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং, এই দুইটা টপিক আমি বেশি ফোকাস করব। কারণ কি, এই টপিক দুইটা বেশি আসে। এখন তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ, তোমরা যখন প্রিপারেশন নাও, তোমরা এখনো কিন্তু ভালোভাবে বুঝতেছো না যে আসলে তোমাদের কোন জায়গা থেকে বেশি কোয়েশ্চেন আসে। তো তোমরা এখানে যারা আছো, আমি আবার বলছি, আমার ক্লাসের সিস্টেমটা আমি একটু লিখে দিব, আমি প্রতিদিন ক্লাস কিভাবে নিব সেটা আমি তোমাদেরকে দেখাবো। ওকে, আচ্ছা। তো প্রথম কথা হচ্ছে, আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে আমি ক্লাসটা কিভাবে নিব, প্রতিদিন যে 8টা ক্লাস নিব বা 9টা ক্লাস নিব, আমি তোমাদেরকে কিভাবে পড়াবো। তোমাদেরকে আমি পড়াবো হচ্ছে, আমাদের প্রতি ক্লাসে 2টা সেগমেন্ট থাকবে। কি থাকবে? 2টা সেগমেন্ট। একটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং আমাদের রাখবই। ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা আমরা কিভাবে ভালো করতে পারি সেই জিনিসটা নিয়ে আমাদের প্রতি ক্লাসে থাকবে। প্রতি ক্লাসে আমাদের আলোচনা থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং, ঠিক আছে? কমেন্ট করতে পারছি না, আপাতত কমেন্ট করো না, তোমাদের কমেন্ট করার আমি সুযোগ দিব, কথা বলার এই সুযোগ দিব, সমস্যা নেই। আরেকটা হচ্ছে তোমাদের দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে ট্রান্সলেশন। আর ট্রান্সলেশন শেষ করে আমাদের আদার্স টপিক, অন্য টপিক গুলা, ঠিক আছে? তার মানে হচ্ছে 2টা সেগমেন্টে পড়বো, মানে এটা হচ্ছে প্রতিদিন থাকবে, এটা হচ্ছে প্রতিদিন থাকবে। আর ট্রান্সলেশনটা, এটা আমরা শেষ করার পরে যেই জিনিসগুলো আমি তোমাদেরকে একটু আজকে, এই ট্রান্সলেশনটা কিভাবে পড়বো, বিশেষ করে দেখো তোমাদের ট্রান্সলেশনটা হচ্ছে প্যাসেজ আকারে আসে অথবা হচ্ছে সেন্টেন্স আকারে আসে। তা আমি তোমাদেরকে যে জিনিসটা শিখিয়েছি এতদিন, আমি তোমাদেরকে টেন্স দিয়ে বা বিভিন্ন মডেল এগুলা দিয়ে শিখেছি, কিন্তু পরিপূর্ণতা আসে নাই। আমিও জানি পরিপূর্ণতা আসবে না, বিকজ ওইটাতে অনেক কিছু লেখ ছিল। তোমরা এখন দেখবা যে আসলে কি কি জায়গায় কোন কোন জায়গায় লেখ আছে, এই জিনিসটা তোমরা দেখতে পাবে। তো আমাদের প্রতিদিনের ক্লাসে ফ্রি হ্যান্ড রাইটিং থাকবে। আর ফ্রি হ্যান্ড রাইটিং থাকার কারণে আমি তোমাদেরকে বলেছি যে তোমরা কি করবে, তোমাদের একটা খাতা বানাতে হবে, কারণ আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব। আর হোমওয়ার্ক গুলো হচ্ছে তোমরা সাবমিট করবে আমার গ্রুপে, সেখানে গিয়ে আমাকে ট্যাগ করে দিলে আমি সেখানে আবার দেখতে পাবো যে তোমার কোনো ভুল হয়েছে কিনা। যদি ভুল থাকে আমি কমেন্টে বলে দিব ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। আর যদি ভুল না থাকে তাহলে তো কমেন্টে বলার কিছু নাই। এখন কথা হচ্ছে আমাদের এই জায়গাটাকে বুঝতে হবে
প্রথম কথা হচ্ছে যে আমাদের অবস্থানটা বুঝতে হবে, তোমাদের অবস্থানটা কোথায়। এখন কথা হচ্ছে সবাই বলে যে ভাইয়া ফ্রি হ্যান্ড রাইটিংটা আমাদের খুব ভালো করতে হবে, বা তোমার বন্ধু বান্ধব বড় ভাই যারা বলে তোমরা ফ্রি হ্যান্ড রাইটিংটা ভালো করো তাহলে রিটেনে ভালো করতে পারবা। কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিংটা কি, কেমনে ভালো করব সেই জিনিসটা তোমরা এখনো কি জানো না। তো এই জায়গাটা তোমাদের কি করতে হবে, বুঝতে হবে। ধরো আমি একবারে, তোমরা এতটুকু লিখছো কিনা লিখার দরকার নাই, আমি তো এগুলো আলোচনা করবোই। এখন কথা হচ্ছে দেখো আমাদের ক্লাসে, প্রতি ক্লাসে ফ্রি হ্যান্ড রাইটিংটা থাকবে। আচ্ছা, তো তোমরা যে জিনিসটা করো সেটা হচ্ছে তোমাদের যারা এখানে আছো, তোমাদের এখানে যারা আছো তোমাদের কথা একটু আমি বলি। সেটা হচ্ছে প্রথম কথা, প্রথম নাম্বার ওয়ানে যেটা হয় সেটা হচ্ছে তোমরা কি পড়তেছো, ধরো একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ প্যারাগ্রাফ পড়তেছো, তাই না? গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ পড়তেছো কোভিড-19। তো কোভিড-19 তোমরা যখন পড়তে যাচ্ছ, আচ্ছা তোমরা কি শেয়ার করতেছো না? অনেকে এত মেসেজ দিচ্ছে কেন? আচ্ছা, আমি যে গুরুত্বপূর্ণ কথাটা বলতেছিলাম তোমরা একটু খেয়াল করবে ভাইয়া। হ্যাঁ, তো বলছিলাম তোমরা যারা হচ্ছে যে কোভিড-19 পড়তেছো, এখন তোমরা সবাই একবারে ঠাড়াম গোস্ত করে ফেলছো কোভিড-19। কিন্তু ভাইয়া প্রবলেম হলো কি জানো? প্রবলেমটা হলো ধরো তোমার পরীক্ষায় তুমি কোভিড-19 পড়লা, কিন্তু কোয়েশ্চেন আসছে, এই যে ফ্রি হ্যান্ড রাইটিংটা কি কিভাবে আসে একটু খেয়াল করবা। কোয়েশ্চেন আসছে যে হোয়াট টাইপস অফ রোলস did you play in COVID-19 situation for humanity, for society, বা যেটাই বলে আছে ফর সোসাইটি। দেখো তোমরা আসলে সবাই কি পড়ছো, পড়ছো যে কোভিড-19 মুখস্থ করে গেছো, একবারে ঝাড়ঝাড়া করে ফেলছো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখলা যে কোশ্চেনটা কি আসছে, হোয়াট টাইপস অফ রোলস ডিড ইউ প্লে ইন কোভিড-19 সিচুয়েশন ফর সোসাইটি। সমাজের জন্য তুমি কি রোল প্লে করেছিলে এই কোভিড-19 সিচুয়েশন। দেখো তোমার কিন্তু টপিক কমন পড়েছে, বাট তোমার এই যে জায়গাটা, এই ফ্রি হ্যান্ড রাইটিংটা কিভাবে লিখবা এই জিনিসটা তোমাকে কি করতে হবে, বুঝতে হবে। এটার খেলাটা কিন্তু এখানেই। যেমন তোমার হচ্ছে যে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মাকে নিয়ে একটা ইয়ে আসে, যে মাই মাদার সম্পর্কে আসে নাই, বলছে কি যে তোমার মায়ের কোন গুণাবলী তোমাকে কি করে, অ্যাট্রাক্ট করে। তো এই যে এই জিনিসগুলা তোমাকে কি করতে হবে, বুঝতে হবে। তো এই যে ফ্রি হ্যান্ড রাইটিং জিনিসটা আসলে কি, ভিতর থেকে লিখতে হবে। ভাই এখানে কি তুমি কিছু মুখস্থ করতে পারবা? কোভিড-19 কি হয়েছে, কোন জায়গা থেকে আসছে, কি করছে, এগুলা লিখলে তুমি নাম্বার পাবা? বলো তো, একটু কমেন্ট করে জানাও দেখি তোমরা কথাবার্তা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। কমেন্ট করে একটু জানাও যে আসলে, হ্যাঁ আসলে কি তোমরা এই যে কোভিড-19 পড়ে গেলা, তোমরা কি পারবে? পারবে না। এই জন্য ভাইয়া ফ্রি হ্যান্ড রাইটিং মানে হচ্ছে নিজের লেখার দক্ষতা, নিজে যেটা বলতে চাও, ধরো তুমি যেটা বলতে চাও সেটা সুন্দরভাবে কি উপস্থাপন করতে হবে। তো ফ্রি হ্যান্ড রাইটিং এর জায়গাটা আমি তোমাদেরকে এটাই বলতেছি যে, হ্যাঁ অনেকে লেখছে না ভাইয়া পারবো না, তোমরা একটু কমেন্ট করে দেখো। হ্যাঁ অনেকেই ফেসবুক লাইভও কমেন্ট করতেছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারা ফেসবুক লাইভে আছো তোমরা একটু সবাই শেয়ার করে দাও যাতে করে আমাকে আর কেউ মেসেজ না করতে পারে। তো এই যে কোশ্চেন গুলা, এটা যদি তোমরা কি আসে কিভাবে অ্যান্সারটা করবা, আর এই অ্যান্সারটা পারাটাই মানে হচ্ছে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা খুবই ভালো। ওকে, আচ্ছা, তো আমি তোমাদেরকে এভাবেই শিখাবো ইনশাল্লাহ। আমি তোমাদেরকে বলছি তোমরা এতদিন আমার যে রিটেনের ক্লাস করেছো, ওই ক্লাসের আর এই ক্লাসের মধ্যে অনেক তফাৎ পাবা, বাট দে আর অলসো হেল্পফুল, এবং তারা ওই ক্লাসগুলো ব্যাকআপ। বাট ফাইনাল ফাইনাল প্রিপারেশনটা কিন্তু এইটা, ফাইনাল প্রিপারেশনটা কি হবে, এইটা হবে। বুঝা গেছে? তো আমি তোমাদেরকে এই জিনিসটাই বুঝাতে চাচ্ছি। তাহলে দেখো তুমি পড়ে গেলে কোভিড-19, বাট কোয়েশ্চেন আসলো কি, হোয়াট টাইপস অফ রোলস ডিড ইউ প্লে ইন কোভিড-19 সিচুয়েশন ফর সোসাইটি। সমাজের জন্য তুমি কি করেছো। ওকে, আচ্ছা, তো এটা আসার পরে তোমাদের মধ্যে কেউ একজন লিখলো যে, আমি একটু মুছতেছি, খাতায় লিখো। কোয়েশ্চেনটা খাতায় লিখছো কিনা একটু জানাও, কোয়েশ্চেনটা খাতায় লিখছো কিনা একটু জানাও। আচ্ছা, কোয়েশ্চেন মার্ক হবে, কোয়েশ্চেন মার্ক একটু দিয়ে দিচ্ছি। কোয়েশ্চেনটা একটু খাতায় ইয়ে করে নাও। হ্যাঁ জি ভাইয়া, ডান। ওকে, তাহলে এখন আসো, তোমার মনের কথাটাই কি করতে হবে, লিখতে হবে, তাই না? তোমার এখানে তো কিছু তুমি ইনফরমেশন দিয়ে মানে ইয়ে করে লিখতে পারবো না, যে চীনের উহান শহর থেকে আসছে, এটা করছে ওইটা করছে, ওইটা করলে কিন্তু পারবা না। বাট তুমি একটু খেয়াল করো, যদি এরকম হয়, ধরো তুমি লিখবা, আমি আমি
10 জুলাই, ধরো তুমি যখন এটা আসলো সোসাইটির জন্য, এটা বলতে হলে তুমি এখন একটা লাইন মনে পড়লো যে আমি একটা লাইন লিখি আমার ফ্রি হ্যান্ড রাইটিং আমার নিচ থেকে, ঠিক আছে, আমি একটা লাইন লিখি আমার নিচ থেকে, সেই লাইনটা কি হতে পারে? ঠিক আছে, তাইলে আমি 10 জুলাই লকডাউন পরিস্থিতিতে, লকডাউন, খাতায় লিখো সবাই, লকডাউন পরিস্থিতিতে, আমি 10 জুলাই লকডাউন পরিস্থিতিতে, তোমরা সবাই খাতায় লিখো, আমি যেভাবে লিখে দিচ্ছি, হ্যাঁ লিখতেছো কিনা, হ্যাঁ লিখো, আমাদের তহবিল থেকে, আমাদের তহবিল থেকে, হ্যাঁ আমাদের তহবিল থেকে নিজ হাতে, নিজ হাতে অসহায়দের, অসহায়দের পাশে, অসহায়দের পাশে, সবাই লিখো, থাকার জন্য, অসহায়দের পাশে সবাই, হ্যাঁ অসহায়দের পাশে থাকার জন্য খাদ্য সামগ্রী, ভাই অ্যাডমিট মানে যারা জুমে পাবা না তোমরা হচ্ছে সরাসরি পেজ ইয়াতে গ্রুপে চলে যাও, পাশে থাকার জন্য খাদ্য সামগ্রী, খাদ্য সামগ্রী বিতরণ করেছিলাম। আচ্ছা দেখো ভাইয়া, তোমার মনের কথা হচ্ছে এটা যে আমি পরীক্ষার হলে যখন আসবে তখন ধরো তুমি এই কথাটা লিখবা, এই কথাটা কি লিখবা। সবাইকে লিখছো কিনা আমাকে একটু জানাও, সবাই লিখছো কিনা আমি একটু জানাও, আমি একটু দেখি তোমরা আসলে লিখতে পেরেছো কিনা। ওকে আচ্ছা, আমি 10 জুলাই লকডাউন পরিস্থিতিতে আমাদের তহবিল থেকে নিজ হাতে অসহায়দের পাশে থাকার জন্য খাদ্য সামগ্রী বিতরণ করেছিলাম। ঠিক আছে, ডান। আচ্ছা যারা ফেসবুকে আছো, যারা ফেসবুকে আছো তারা একটু লিখে দাও ভাইয়া। আচ্ছা যারা ফেসবুকে আছো তারা লিখছো কিনা? ওকে, তার মানে হচ্ছে দেখো আমরা যে জিনিসটা পাচ্ছি এটা হচ্ছে যে আমার মনের কথা পরীক্ষা হলে যদি এভাবে আসে, ঠিক আছে, ওই যে জারিন লিখেছে আমি অক্সিজেন সাপ্লাই সাহায্য করেছিলাম, ওকে এটা তুমি লিখতে পারো। এখন কথা হচ্ছে এই মনের কথাটা তুমি তার বাংলায় লিখে দিয়ে আসতে পারবা না। বলছে হোয়াট টাইপস অফ রোলস ডিড ইউ প্লে ইন কোভিড-19 সিচুয়েশন, হ্যাঁ ফর হিউম্যানিটি, ঠিক আছে, মানে তুমি কোন কাজটা করেছে। এখন এই কথাটা লেখার জন্য তোমার কি করতে হবে, এটা বাংলা কথা, মনের কথা, তোমার থিঙ্কিং, চিন্তা, এই চিন্তা থেকে তুমি কি করবা, এটা হচ্ছে ইংলিশে লিখতে হবে। কিসে লিখতে হবে? ইংলিশে, বাংলাতে লিখে দিতে পারবে না। এখন তুমি যদি লিখো আই, এই মানে আই 10 জুলাই, আই 10 জুলাই, ঠিক আছে, লকডাউন, আই 10 জুলাই লকডাউন, ঠিক আছে, সিচুয়েশন, বলো নাম্বার কি পাবে? বলো নাম্বার কি পাবে? হ্যাঁ, আই 10 জুলাই, আই 10 জুলাই ওই নোয়াখালী ভাষায় চলে এসে আই 10 জুলাই লকডাউন সিচুয়েশন হবে, 0 পাবে, আন্ডা পাবে। ওকে আচ্ছা, তো এবার আসো কিভাবে তুমি এটা লিখবা। হ্যাঁ, এটা লেখার জন্য আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে তোমার সেন্টেন্স স্ট্রাকচারটা ভালোভাবে জানতে হবে। সেন্টেন্স স্ট্রাকচারটা আমি আবার বলছি, আজকে প্রথম ক্লাস, তোমরা জাস্ট একটু ফিল করবা যে আমি তোমাদেরকে কিভাবে ক্লাসটা বা আগামী যে ক্লাসগুলো আছে কিভাবে তোমাদেরকে ফিল করাবো। আর তোমরা তোমাদের কাছে আমি অনেক বেশি ধন্যবাদ জ্ঞাপন করছি এই কারণে যে তোমাদের যে 145 টাকা ফি দিয়েছ এই রিটেন কোর্সের জন্য। আর অনেকে আছে যে 145 টাকা না দিয়ে আজকে দেখতেছে, আমি 2টা ক্লাস সবার জন্য উন্মুক্ত করে দিব। এরপরে তোমরা কি করবে, 145 টাকা দিয়ে অ্যাড হয়ে নিও, অ্যাডমিট হয়ে নিও। আর কেউ যদি 145 টাকা না দিতে পারো তাহলে আমাকে অথবা তোমার মুরাদ ভাইকে, আমাকে না তোমার মুরাদ ভাইকে, মাজহারুল ইসলাম মুরাদ স্যারকে কি করবা, নক করবা, নক করলে সে অ্যাড করে দিবে। তোমার নাম সম্পূর্ণ গোপন রাখবে, সম্পূর্ণ গোপন থাকবে, কেউ জানবে না যে তুমি কি করতেছো, ফ্রি করতেছো। তো যারা 145 টাকা দিতে পারবা 145 টাকা দিয়ে অ্যাডমিট হয়ে নিও। আর যদি না পারো তাহলে কি করতে হবে না, তোমাকে টাকা দিতে হবে না, জাস্ট হচ্ছে মুরাদ স্যারকে একটা নক দিবা যে স্যার আমি হচ্ছে কি আমি টাকাটা দিতে পারতেছি না, আমার ওই ক্ষমতা নাই, আমার অ্যাবিলিটি নাই, তো সেক্ষেত্রে আপনি আমাকে অ্যাড করে নিয়েন। তখন সে অ্যাড করে নিবে আপনাকে। আপনি যে ফ্রি পড়তেছেন কাউকে বলবে না, একবারে টোটালি গোপন থাকবে। এটাও কিন্তু আমাদের লকডাউনের একটা কাজ। আমি যদি পরীক্ষা দিতাম আমি এটা লিখতাম। হ্যাঁ ওকে আসো, এবার আসি আমরা চলে যাই।
এখন তোমাদেরকে যেটা বলছিলাম, তোমাদের একটা সেন্টেন্স স্ট্রাকচার জানতে হবে। এই যে আমি 10 জুলাই, আই 10 জুলাই ভাবে লিখতে হবে, তোমাকে সেন্টেন্স স্ট্রাকচারটা করতে হবে। ধরো আমি একটা সেন্টেন্স স্ট্রাকচার তোমাদেরকে লিখে দিচ্ছি, এটাকে গোল্ডেন স্ট্রাকচারও বলা যায়, যে আমাকে প্রথম সাবজেক্ট আনতে হবে, পরে কি আনতে হবে, ভার্ব আনতে হবে, এরপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, অবজেক্ট অথবা কি কমপ্লিমেন্ট, একটু সবাই লিখো, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট আনতে হবে, এরপরে আদার্স। এখন আদার্স এর ভিতরে কি কি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো সেক্ষেত্রে তোমরা লিখো মহসিন পাটোয়ারি টিচার, ও না কি বলতেছি, ম্যানার প্লেস টাইম আর রিজন। ওকে আচ্ছা, তো কি লিখছি, মহসিন পাটোয়ারি টিচার না, এটা হচ্ছে ম্যানার প্লেস টাইম, এরপর হচ্ছে কি রিজন। আচ্ছা, এই স্ট্রাকচারটা তোমাদের মাথায় রাখতে হবে, তাহলে যত বড়ই সেন্টেন্স হোক, এখানে কিন্তু অনেক বড় সেন্টেন্স, তাই না ভাই? হ্যাঁ, এটা বলতে তো অনেক সময় লেগে যায়, তো এই বড় সেন্টেন্সটাকে কিভাবে তুমি সহজে ট্রান্সলেট করবে সেটা একটু খেয়াল করতে হবে। তো এটা অনেক বড় আছে, এটা কি আছে, অনেক বড় আছে, তাহলে তুমি কিভাবে করবে, তোমাকে আগে কি আনতে হবে, সাবজেক্ট আনতে হবে। এইবার আসো, আমার কি আনতে হবে, সাবজেক্ট। ধরো এই সেন্টেন্স না, অনেক সেন্টেন্স আছে, এই সেন্টেন্স গুলো তুমি কিভাবে সহজে লিখতে পারবে। তাহলে দেখো, শেষ পর্যন্ত কিসের খেলা, ট্রান্সলেশনের খেলা। শেষ পর্যন্ত কিসের খেলা, ট্রান্সলেশন খেলা। তোমার মনের ভাবটা, তোমার মনের ভাবটা বাংলা কথাটাকে ইংলিশে ট্রান্সলেট করে দেন হচ্ছে কি করতে হবে, পরীক্ষার খাতায় লিখতে হবে, তাই না ভাইয়া? দেন হচ্ছে কি করতে হবে, পরীক্ষার খাতায় লিখতে হবে। তো এই জায়গাটা লেখার জন্য তোমাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। এই স্ট্রাকচারটা প্রথম আনবা সাবজেক্ট। এই সাবজেক্টটা অনুবাদ করার ক্ষেত্রে 6-7টা নিয়ম আছে, আমি তোমাদেরকে দেখাবো। এরপরে ভার্ব। এখন ভার্বের বিষয়টা, যেমন আমি তোমাদেরকে, তোমরা অনেকে হয়তোবা জানো, অনেকেই ভাবো যে টেন্স পারলে ট্রান্সলেশন সহজ, ডাহা মিথ্যা কথা, একবারে চরম মিথ্যা কথা। টেন্স পারলেই কিন্তু কি না, ট্রান্সলেশন তোমার জন্য ইজি হবে না, অনেক কিছু জানতে হবে। এই জিনিসগুলো আমি এখানে কি তোমাদেরকে জানাবো। ওকে, আচ্ছা, তো আমরা যে জিনিসটা খেয়াল করবো, প্রথম সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসাবো, এরপরে অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্টও থাকতে পারে। এখানে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের উপর এখানে কি করবে, আমাদের ডিপেন্ড করবে। আচ্ছা, এরপর হচ্ছে ম্যানার। ম্যানার হচ্ছে কি, হাউ, তুমি কিভাবে, হাউ। তারপর হচ্ছে প্লেস, হোয়ার, হোয়ার। টিতে হচ্ছে কি টাইম, মানে কি হোয়েন। আর আর্থ হচ্ছে কি রিজন, হোয়াই। একটু লিখে ফেলতে পারো যে ম্যানার মানে কি, হাউ, কিভাবে কাজটা হয়েছে, বা কিভাবে কাজটা হয়েছে, এই ভার্বটা কিভাবে হয়েছে, এটা হচ্ছে ম্যানার বা হাউ। তারপর হচ্ছে হোয়ার, কোথায় হচ্ছে, কোথায় হয়েছে, এই ভার্বটা কোথায় হচ্ছে, কাজটা কোথায় হচ্ছে, এটা হচ্ছে কি প্লেস। তারপর হচ্ছে হোয়েন, হোয়েন হচ্ছে কি টাইম, মানে কোন সময় হচ্ছে। আর হোয়াই, রিজন, কেন হয়েছে। এই যে কয়টা জিনিস তোমাকে ভালোভাবে ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো এই জিনিসটা তোমরা জানলে, এই জিনিসটা দেখা যায় এক লাইন, কিন্তু এটার মধ্যে তর্জমা অভাব নাই, আমি তোমাদেরকে সব শিখিয়ে দেবো ইনশাল্লাহ। যদি আমি তোমাদেরকে গতকাল বলছি যে যাদের ফ্রি হ্যান্ড রাইটিং বা ট্রান্সলেশন এই দুইটাতে প্রবলেম বা অন্যান্য টপিক গুলো প্রবলেম, আর প্রবলেম থাকবে না। জাস্ট খাতায় লিখো, খাতায় মনোযোগ দিয়ে আমি যেভাবে পড়াই, কিছু হোমওয়ার্ক দিব সেগুলো করবা, তোমরা মাস্ট ভালো করবা, ঠিক আছে? আচ্ছা, তো আসো আমরা দেখি, প্রথম আনবো কি, সাবজেক্ট। এখন আসো, সাবজেক্টটা কিভাবে পাবো, কে বা কারা, ঠিক আছে? এখন আসো ভার্ব। ভার্ব হচ্ছে বিতরণ করেছিলাম, বিতরণ করেছিলাম, তাই না ভাইয়া? এটা একটু ক্রিয়া, বাংলা তো বুঝো তাই না? তাহলে বাংলার এখানে ক্রিয়াকে বিতরণ করেছিলাম। তো বিতরণ যেহেতু করেছিলাম, এটা হচ্ছে ভার্ব। এখন আছে কে বিতরণ করেছে, আমি বিতরণ করেছি, তার মানে আমরা সাবজেক্ট পেয়ে যাচ্ছি। তাহলে আমরা সাবজেক্ট বসালাম, কি বসালাম, আই। এবার আসো, বিতরণ করেছিলাম প্রেজেন্টে আছে না পাস্ট টেন্সে আছে। এই যে আমরা বলি টেন্স কি কাজে লাগে, টেন্স শুধু কি কাজে লাগে, যে আমাদের ভার্বের ক্ষেত্রে, কার ক্ষেত্রে, ভার্বের ক্ষেত্রে আমাদের টেন্স লাগে, আদারওয়াইজ লাগে না। ওকে, তো আমরা এখানে যে জিনিসটা খেয়াল করব, বিতরণ করেছিলাম, এটা হচ্ছে কি, এটা পাস্ট টেন্সে, এটা কোন টেন্সে, পাস্ট টেন্সে। তাইলে আই ডিস্ট্রিবিউটেড, আই ডিস্ট্রিবিউটেড। ওকে, আরেকটা কথা ভাইয়া, ফ্রি হ্যান্ড রাইটিং বলো, ট্রান্সলেশন বলো, প্রচুর পরিমাণে ডিকশন, মানে ওয়ার্ড অফ ডিকশন, মানে হচ্ছে যে শব্দ চয়ন লাগবে, অনেক ওয়ার্ড মিনিং জানতে হবে, এগুলো জানলে তোমার জন্য ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো আসো, আই ডিস্ট্রিবিউটেড, সাবজেক্ট বসাইলাম। অবজেক্ট, অবজেক্ট মানে হচ্ছে কি করেছিলাম, কি, তার মানে হচ্ছে যে আমি বিতরণ করেছিলাম, কি বিতরণ করেছিলাম, খাদ্য সামগ্রী। তাইলে আমাকে অবজেক্ট বসাতে গিয়ে আই ডিস্ট্রিবিউটেড ফুড, ফুড, আই ডিস্ট্রিবিউটেড ফুড, আমি খাদ্য সামগ্রী কি বিতরণ করেছিলাম, বিতরণ করেছিলাম। এবার আসো, তাহলে সাবজেক্ট বসালাম, ভার্ব বসালাম, অবজেক্ট বসালাম। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এবার আসবে কি ম্যানার। এবার আসো কিভাবে, আমি কিভাবে করেছিলাম, হ্যাঁ আমি কিভাবে করেছিলাম,
এই যে আমি করেছিলাম যে নিজ হাতে, নিজ হাতে কিভাবে করছিলাম, নিজ হাতে, তার মানে এখন আই ডিস্ট্রিবিউটেড ফুড। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে, আচ্ছা পেজের গ্রুপের এরা সবাই দেখতে পাচ্ছ কিনা আমি একটু দেখি নেই, কারণ পড়াই দিতে হবে না। আচ্ছা অনেকেই দেখতে পাচ্ছ, ওকে। তাই আই ডিস্ট্রিবিউটেড ফুড কিসের মাধ্যমে, কিসে, নিজ হাতে, তাইলে উইথ মাই ওন হ্যান্ডস, মানে আমার নিজ হাতে, ওন হ্যান্ডস। তাহলে দেখো আই ডিস্ট্রিবিউটেড, ভাইয়া এগুলো তোমার এখন না পারলেও চলবে, জাস্ট তোমাদেরকে আমি প্রারম্ভিক দেখাচ্ছি যে আমরা কিভাবে করব, ফ্রি হ্যান্ড রাইটিং থেকে কিভাবে আমরা আসলে স্কিলটা আমরা ডেভেলপ করতে পারি, এই জায়গাটা আমরা কিভাবে স্কিল ডেভেলপ করতে পারবো সেটা আমি দেখাচ্ছি। তো এখন আস্তে আস্তে কম পারলেও সমস্যা নেই, কিন্তু পরবর্তীতে ভালো পারবা ইনশাল্লাহ। তাহলে আই ডিস্ট্রিবিউটেড ফুড উইথ মাই ওন হ্যান্ডস, নিজ হাতে, তাহলে কিভাবে দিয়েছি, নিজ হাতে। এবার আসো হোয়ার, প্লেস, কোথায় দিয়েছিলাম, কোথায় দিয়েছিলাম সেটা আমার দেখতে হবে। এখন কথা হচ্ছে তোমরা এখানে আমাদের দেখতে হবে যে লকডাউন পরিস্থিতিতে আমাদের তহবিল থেকে, ঠিক আছে, কোথায় থেকে, আমাদের তহবিল থেকে, তাইলে ফ্রম আওয়ার ফান্ড, ফ্রম আওয়ার ফান্ড, আমাদের তহবিল থেকে, তাই তো। তাইলে এবার আসো আমরা দিলাম ম্যানার, দিলাম প্লেস, দিলাম, এবং আসো টাইম দিব, কোন সময়, লকডাউন পরিস্থিতিতে, তার মানে হচ্ছে ইন লকডাউন সিচুয়েশন, সিচুয়েশন। এবার আসো তারিখ যেহেতু আছে তাহলে তারিখ দিতে হবে, ইন লকডাউন সিচুয়েশন অন, আর তারিখের পূর্বে আমরা জানি কি অন বসে, প্রেপোজিশনের ব্যবহারটা ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, অন 10 জুলাই, 10 জুলাই, ঠিক আছে। তাইলে দেখো ম্যানার দিলাম, প্লেস দিলাম, টাইম দিলাম, এরপর আছে কি রিজন। এবার আসো আমরা কেন দিয়েছি, অসহায়দের পাশে থাকার জন্য, তার মানে কি টু স্টে অথবা টু স্ট্যান্ড, যেটা দাও, টু স্টে উইথ হেল্পলেস পিপল, হেল্পলেস পিপল। আচ্ছা ভাইয়া, এখন কথা হচ্ছে তোমরা ভার্ব অন্য অ্যালোড দিতে পারো, বা তোমরা ডেইলি অন্য জিনিসগুলো দিতে পারো, কিন্তু কথা হচ্ছে যে তোমার অন্যান্য স্ট্রাকচারটা ঠিক থাকতে হবে। তাহলে দেখো আমরা খুব সুন্দরভাবে, আমরা খুব সহজভাবে কিন্তু পারি যদি আমরা চেষ্টা করি। বাট আমাদের প্রবলেমটা হলো কি, এটা আমি তো অনেক বড় সেন্টেন্স দিয়েছি, আমরা ছোট ছোট সেন্টেন্স দিয়ে আগে করব। ঠিক আছে, তো এটুক জায়গা তোমরা কি বুঝতে পেরেছো কিনা যে আসলে আমাদের কি প্রয়োজন। আমাদের নাম্বার ওয়ান হচ্ছে যে আমার মনের কথাটা আমি কি করব, লিখবো। আমি মনের কথাটা কি লিখবো, সেই কথাটা কিভাবে লিখবো সেটা আমার জানতে হবে। এটাই হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল। তো তোমরা কি এতটুকু বুঝতে পেরেছো কিনা, আমি জাস্ট একটা নমুনা দেখালাম, নমুনা দেখালাম, আর তোমরা বুঝতে পেরেছো কিনা একটু ইয়েস অর নো জানাও। ওকে, আচ্ছা যারা ফেসবুকে আছে, হ্যাঁ জি ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা, ভাইয়া সরেন এসএস নিব, এই যে এসএস নিবি কেন, একটু লিখতে পারিস না, রিটেন রিটেন যদি ইমপ্রুভমেন্ট করতে হয় এসএস না নিয়ে লিখ, লিখলে বেটার। ঠিক আছে, অনেক ভালোভাবে বুঝেছি। এইবার কি লাগবে সেই জিনিসটা বুঝালাম। প্রথম বললাম কি, আপনারা সবাই কোভিড-19 পড়েছেন, আপনারা সবাই কি কোভিড-19 পড়েছেন, কিন্তু কথা হচ্ছে কোভিড-19 নাও আসতে পারে, কোয়েশ্চেন আসতে পারে কি, হোয়াট টাইপস অফ প্লে, হোয়াট টাইপস অফ রোলস ডিড ইউ প্লে ইন কোভিড-19 সিচুয়েশন। ঠিক আছে, তো এই যে হ্যাঁ লকডাউন অফ, হ্যাঁ লকডাউন পরিস্থিতি, এটা হ্যাঁ হোসেন রিলেক্স, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, হ্যাঁ হোসেন রানী, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ওকে, তো এই জায়গাটা স্ট্রাকচারটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে, এইটা কিভাবে তোমার মনের কথাটা কিভাবে খাতায় লিখাবে বা খাতায় লিখবে সেটাই একটু আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তার মানে হচ্ছে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের দুটো জিনিস ভালো করতে হবে। একটা হচ্ছে ট্রান্সলেশন, ট্রান্সলেশনে যে ভালো করবে তার ফ্রি হ্যান্ড রাইটিংও ভালো হবে, যে ট্রান্সলেশনে ভালো করবে তার সবকিছুই ভালো হবে। ওকে, তো ট্রান্সলেশন এবং ফ্রি হ্যান্ড রাইটিং একটার সাথে আরেকটা ওতপ্রোত ভাবে জড়িত, কারণ তোমার মনের কথাটা অনুবাদ করে খাতায় লেখাটাই হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলস। ওকে, বিষয়টা বুঝতে পেরেছেন? ওকে, তো আমরা একটু নেক্সট স্টেপে চলে যাই এখন। হ্যাঁ, আমরা অনেকক্ষণ কথা বললাম, আমি নেক্সট স্টেপে চলে যাব। ওকে, নেক্সট স্টেপ কিভাবে আমরা করব সেটা একটু খেয়াল করি। তোমাদেরকে একটা গোল্ডেন রুল দেখাইছিলাম, তো এই রুলটা বিভিন্ন জন বিভিন্ন ভাবে শেখায়, বাট আমি তোমাদেরকে এইভাবে শেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে নাম্বার 1, আমাদের হচ্ছে সাবজেক্ট, কি বসাতে হবে, সাবজেক্ট। সাবজেক্ট ছাড়াও এখানে প্রথমেই কোনো ফ্রেজ আসতে পারে, তো এটা একটু আমরা পরবর্তীতে শিখবো যে ফ্রেজ আসতে পারে,
যেমন তোমরা দেখবা যে সেন্টেন্সের শুরুতে ফ্রেজ দিয়ে শুরু। তোমাদের ড্যাংলিং মডিফায়ার পড়াইছি না? হ্যাঁ, ড্যাংলিং মডিফায়ার পড়াইছি না? while going to the class, ঠিক আছে? তার মানে তোমাদের আশা করি মনে আছে। তো এটা ফ্রেজ দিয়ে শুরু হয়েছে, বাট আমি তোমাদের সিম্পল বা ম্যাজিক্যাল স্ট্রাকচারটা আগে দেখাচ্ছি। তো প্রথম হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব, এরপর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট অথবা কি কমপ্লিমেন্ট। তারপরে বলছিলাম ভাইয়া তোমাদের অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা কিভাবে করব সেটা হচ্ছে এম পি টি আর। এটি আমি ভেঙে ভেঙে তোমাদের শেখানোর চেষ্টা করব। তোমরা যদি ক্লাসগুলো ভালোভাবে প্রত্যেকটা ক্লাস করো তোমাদের জন্য একবার ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন কথা আসো, এই একটা লাইনের তর্জমা অনেক বড়, এই তর্জমাটা অনেক বড়। এইটা হচ্ছে, হ্যাঁ অতসী লিখেছে, আমার দুষ্টামি করতেছে কেন? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, ম্যানার, প্লেস, টাইম, তারপর হচ্ছে রিজন। এবার আসো, অনেক সময় এখানেও অ্যাডভার্ব চলে আসতে পারে, ঠিক আছে? যেমন আই অলওয়েজ গো দেয়ার, আমরা পড়ি না আই অলওয়েজ গো দেয়ার, সেটাও তুমি কি দিতে পারো। তো সেক্ষেত্রে অ্যাডভার্ব এখানে আসতে পারে। তো আমরা পরবর্তী যেগুলো একটু এদিক সেদিক আসবে পরে, এটা পরে শিখবো, ঠিক আছে? তো এবার আসো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো আমরা ছোটবেলাতেই পড়ে আসছি, কিন্তু এই জায়গাগুলো আমরা কিভাবে অ্যান্সার করব সেটা আমাদের মাথায় থাকে না। তো এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ফ্রেজ, এগুলো হচ্ছে কি ফ্রেজ দিয়ে হয়, কি দিয়ে হয়? ফ্রেজ দিয়ে হয়। প্রেপোজিশনাল ফ্রেজ হয়, তারপর হচ্ছে অন্যান্য যে ফ্রেজ গুলো আছে সেই ফ্রেজ গুলো দিয়ে হয়, ঠিক আছে? পার্টিসিপল ফ্রেজ হয়। তো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখবো, সব একসাথে শিখতে পারবো না, এক ক্লাসে সব দিতে পারবো না, বিকজ একসাথে দিতে গেলে তোমরা বলবা ভাই কি দিছে, এখান দিয়ে ঢুকলো ওইখান দিয়ে চলে গেছে। তো এটা আমি করবো না, তোমাদেরকে একবার ভেঙে ভেঙে পড়াবো ইনশাল্লাহ। তো আজকে তোমাদেরকে একটু বুঝাই যে আসলে আমাদের কোন কোন জিনিসগুলো লাগবে। যেমন সাবজেক্টকে আমরা বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারি। সাবজেক্ট নাউন হতে পারে, সাবজেক্ট আবার কি হতে পারে? প্রোনাউন হতে পারে, ঠিক আছে? তো প্রোনাউনের ভিতরে আবার রিলেটিভ প্রোনাউন আছে, অনেক কিছু চলে আসে, তাই না? তো আমি তোমাদেরকে ভেঙে ভেঙে পড়াবো। তো এছাড়া অনেক কিছু আছে, এগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো। আবার তোমার অ্যাডজেক্টিভ নাউনের সাথে বসে ওটা কি পুরো সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। তো সাবজেক্ট কিভাবে অনুবাদ করতে হয় তোমাদেরকে পরে দেখাবো। এরপরে দেখো ভার্ব, এই জায়গায় আসো। এই ভার্বের ক্ষেত্রে তোমাকে কি কি জিনিস শিখতে হবে সেটাকে জানতে হবে। তোমাকে এই ভার্বের ক্ষেত্রে অবশ্যই তোমাকে টেন্স, ভার্বকে ট্রান্সলেশন করার ক্ষেত্রে তোমাকে টেন্সের পূর্ণ ধারণা থাকতে হবে, যেটা আমি তোমাদের ক্লাস নিয়েছি। তোমরা টেন্সের ক্লাস সবাই করছো কিনা আমাকে জানাও। আমি তোমাদের রিটেনের যে ক্লাসটা নিয়েছি, তোমরা প্রথম দ্বিতীয় ক্লাস মেবি এটা, দ্বিতীয় ক্লাসটা সবাই করতে পেরেছো কিনা আমাকে একটু জানাবে, সবাই কমেন্ট করে জানাও। আর কেউ যদি না করো আমি তোমাদেরকে আবার সেটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ, খুব দ্রুতই কাল পরশুর দিকেই তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? যদি ভুলে যাও, আর আমার আগের আইডিটা ডিসেবল হয়ে যাওয়ার কারণে আমি ওই ক্লাসগুলো নাও পেতে পারো। তো আমি যদি না পাও, যদি বলো ভাইয়া আমাকে আবার দেন, আমি হচ্ছে যে আবার দিব। এবার আসো, তাহলে ভার্বের ক্ষেত্রে তোমাকে টেন্স জানতে হবে, তোমাকে মডাল ভার্ব জানতে হবে, তোমাকে হচ্ছে পজিটিভ ভার্ব জানতে হবে, আচ্ছা তোমাকে বি ভার্ব জানতে হবে, বি ভার্বের ব্যবহার গুলা, তোমাকে হ্যাভ ভার্বের ব্যবহার জানতে হবে, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো, টেন্সের ব্যবহারটা খুব ভালোভাবে জানতে হবে, মডালের ব্যবহার জানতে হবে, পজিটিভের জানতে হবে, তারপর হচ্ছে বি ভার্ব জানতে হবে, হ্যাভ ভার্ব জানতে হবে। তারপরে এই ক্ষেত্রে আবার দেখো সাবজেক্টের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন গুলো তোমাদের জানতে হবে, তাই না? এই যে জিনিসগুলা তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো, সবগুলাই দেখাবো, কারণ সিম্পল সেন্টেন্সে একরকম হয়, আবার হচ্ছে যে কমপ্লেক্সে একরকম হয়, কম্পাউন্ডে একরকম হয়। তাহলে তোমরা কি জিনিসগুলা দেখতে পেলে যে এই ভার্বটা নির্বাচন ক্ষেত্রে তোমাকে আলাদা আলাদা এই জিনিসগুলা দেখতে হবে। তো আমি টেন্সের ক্লাস নিয়েছি, মডালের ক্লাস নিয়েছি, পজিটিভের ক্লাস নিয়েছি, কিন্তু বি ভার্ব বা হচ্ছে যে ভার্ববিহীন যে বাক্যগুলা কিভাবে করতে হয় সেটা নেই নাই, হ্যাভিং ভার্ব এটাও নেই নাই। তো এই জিনিসগুলা তোমাদেরকে নেব আমি, যেগুলো আমি আগে ক্লাস নেইনি আমি হচ্ছে আবার নেব, বাট যেগুলো নিয়েছি সেগুলো যদি কেউ না পাও বা খুঁজে না পাও আমাকে নক দেওয়ার দরকার নাই। তোমরা যারা আমার গ্রুপে আছো, যারা ভর্তি হয়েছো, তাদেরকে আমি সবাইকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, দিব, দেওয়ার চেষ্টা না দিব, যাতে করে আমার ফুল প্যাকেজটা চলে আসে মাথায়। তাহলে ভার্বের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো আমরা শিখবো, শিখলে মোটামুটি আমাদের যে স্ট্রেংথটা বেড়ে যাবে। ওকে, আচ্ছা। তো অবজেক্ট বা কমপ্লিমেন্ট বিষয়টা আমরা একদিন আলোচনা করব, যেখানে হচ্ছে যে আমাদের অবজেক্ট কখন হয়, কমপ্লিমেন্ট কখন হয়, কখন অবজেক্ট বসাবো, কখন কমপ্লিমেন্ট বসাবো, ট্রান্সলেশন ক্ষেত্রে বা অন্যান্য জায়গার ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো ম্যানার, প্লেস, টাইম অথবা রিজন, এগুলো হচ্ছে ফ্রেজ আকারে হয়। এগুলো কি আকারে হয়? ফ্রেজ আকারে। এই ফ্রেজের একটা পুরনো ধারণা, একবার পূর্ণ একটা ধারণা নিয়ে তোমাদের মাঝে হাজির হবো একটা ক্লাসে। ওকে, তাহলে ফ্রেজের বিষয়গুলো আমরা কি ক্লিয়ার হবো।
এরপরে আসো, তোমাদেরকে যে জিনিসটা জানতে হবে ট্রান্সলেশন করতে, প্রেপোজিশনের ব্যবহার। যাদের প্রেপোজিশনের জ্ঞান খারাপ থাকবে তারা এমসিকিউ তো খারাপ করবে, মানে তোমরা জানো প্রেপোজিশনে অনেক বেশি এমসিকিউ আসে, আবার এটা হচ্ছে রিটেনে তোমাদের লাগবে, মাস্ট মাস্ট নিডেড। তাহলে আমি তোমাদেরকে এই জায়গায় কি দেখালাম, তোমরা সবাই একটু নোট ডাউন করে নাও। তোমাদেরকে কি দেখালাম, যে এখানে আমাকে জানতে হবে সাবজেক্টটা কিভাবে অনুবাদ করতে পারি, এখানে আমার জানতে হবে ভার্বটা আমরা কিভাবে অনুবাদ করব, আর এই ভার্বে অনেক সময় চলে যাবে, 2-3টা ক্লাস এখানে চলে যাবে। সাবজেক্টে আমি আজকে শুরু করে দিব, আজকে সাবজেক্টটা কিভাবে আমরা অনুবাদ করতে পারি তোমাদেরকে ভেঙ্গে ভেঙ্গে সহজভাবে দেখানোর চেষ্টা করব। দ্বিতীয় কথা হচ্ছে ভার্ব, ভার্বের ক্ষেত্রে আমরা কিভাবে করব, অবজেক্ট কমপ্লিমেন্টটা কিভাবে করব, ফ্রেজ কিভাবে করব, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আশা করি তোমরা আমার সেই বিশ্বাসটা রাখছো। তো তোমাদের যারা আছো তোমরা একটু আমাকে কনফার্ম করবে অবশ্যই। আচ্ছা, নেন যন্ত্রণায়, আচ্ছা যারা অ্যাডমিশন হও নাই, অনেকে লিখছে ভাই অ্যাডমিশন হবো কিভাবে, তোমরা তোমাদের মাজহারুল ইসলাম মুরাদ ভাই, মুরাদ স্যার আমি দিয়ে দিব। 145 টাকা ভাই আমার জন্য না, এটা হচ্ছে যে মানুষের জন্য, অসহায়দের জন্য। তো তোমরা এটা দিলে তোমরা যে এই জিনিসটা পাচ্ছ, আমি জানি না তোমরা কিভাবে নিচ্ছ, যে আসলে এই জায়গাটা তোমরা কিভাবে ফিল করতেছো তোমাদের এইভাবে যে পড়াচ্ছি। ওকে, আচ্ছা রেকর্ডেড এর বিষয়টা আমি একটু বলি। যারা ভর্তি হবা বা ভর্তি হয়েছ, অনেকে গ্রামে থাকো, অনেকে গ্রামে থাকার কারণে দেখা যাচ্ছে যে ক্লাসটা যদি আমি জুমে নেই অনেকে দেখতে পাবা না। তো এই জন্য হচ্ছে আমি একটা সিক্রেট গ্রুপ রাখবো। এখন তো 2-3টা ক্লাস আমি কি ফ্রি দিচ্ছি সবার জন্য, ওইখানে রাখবো, সেখান থেকে তোমরা লাইভে দেখে নিতে পারবে। ঠিক আছে, মানে কোনো নেটের প্রবলেম হলে এটা তোমাদের সকলের কথা চিন্তা করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আহ যারা জুমে আছো তারা হচ্ছে যে হ্যাঁ জুমে দেখতে পাবা, খুশি কিনা এবার বলো। হ্যাঁ, অনেকেই গ্রামে আছো আমি সেটা বুঝি। ওকে, আচ্ছা তো আসো, এই জিনিসগুলো আমাদের মাথায় যদি আমরা নিয়ে নিতে পারি তাহলে ট্রান্সলেশন বলো, ফ্রি হ্যান্ড রাইটিং বলো, দ্যাট উইল বি ভেরি ইজি, ভেরি ইজি, তোমরা চিন্তা করতে পারবে না, অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ওকে। তো আমি আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে যে আমরা আসলে সাবজেক্টকে কিভাবে অনুবাদ করব, সাবজেক্টকে কিভাবে অনুবাদ করতে পারি, এবং অনুবাদ করতে আমাদের কোন কোন জিনিসগুলা লাগবে। ঠিক আছে, আচ্ছা। ও আরেকটা গুরুত্বপূর্ণ লিখে রাখো, সেটা হচ্ছে জয়নিং সেন্টেন্স। এখানে আমাদের অবশ্যই কি জয়নিং সেন্টেন্সের যে ক্লাসটা নিয়েছি, বা কম্বিনেশন অফ সেন্টেন্স, কম্বিনেশন অফ সেন্টেন্সের যে ক্লাসটা নিয়েছি সেটাও আমাদের কাজে লাগবে, কম্বিনেশন অফ সেন্টেন্স। তাহলে কি কি কাজে লাগবে আমাদের, দেখো শুধু রিটেনের ক্ষেত্রে, ফ্রি হ্যান্ড রাইটিং বলো, ট্রান্সলেশনের ক্ষেত্রে সব জিনিস আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন জিনিসগুলো লাগবে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা মাথায় রাখলে, এই জিনিসগুলো যদি 8টা ক্লাসে 9টা ক্লাসে শেষ করতে পারো, দেখবা ভাইয়া তোমাদের ইমপ্রুভমেন্ট কত হয়েছে। আর বাসায় প্র্যাকটিস করতে হবে, এই জন্য তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিব, সবাই আজকে থেকে হোমওয়ার্ক করবা। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে আসো আমরা একটু খেয়াল করবো যে সাবজেক্টকে আমরা কিভাবে অনুবাদ করতে পারি, আমরা কিভাবে সাবজেক্টকে অনুবাদ করব। তাহলে আমরা আজকে কাজ করব সাবজেক্টকে নিয়ে, আমরা আজকে সাবজেক্টকে নিয়ে কাজ করব, প্লাস হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা টপিক দিব, যেটা হচ্ছে তোমরা হোমওয়ার্ক করবে। ওকে, আচ্ছা আসো। নাম্বার 1, আমরা সাবজেক্টকে কিভাবে অনুবাদ করতে পারি। দেখো সাবজেক্টকে আমরা যেভাবে যেভাবে অনুবাদ করতে পারি সেটা হচ্ছে, সাবজেক্ট আমার কি থাকতে পারে, নাম্বার 1 সাবজেক্ট আমার নাউন থাকতে পারে, শুধু নাউন, শুধু কি থাকতে পারে, নাউন, অথবা কি প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন। ঠিক আছে, নাম্বার 1 সাবজেক্টিভ প্রোনাউন। আচ্ছা, তো আমি নাউন অথবা সাবজেক্টিভ প্রোনাউন দিয়ে কি করতে পারি, আমি কি করব, আমি হচ্ছে যে ট্রান্সলেট করব। কি আটকে গেছে নাকি ঠিকঠাক আছে? হ্যাঁ, নাউন অথবা কি সাবজেক্টিভ প্রোনাউন দিয়ে। তো ধরো হচ্ছে যে একটা অক্ষর বিশিষ্ট, একটা অক্ষর বিশিষ্ট, যেমন আমরা বলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ঠিক আছে, বলি না আমরা? অথবা আমি বলি কি আই ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে, আই ডিস্ট্রিবিউটেড ফুড উইথ মাই ওন হ্যান্ডস, বলছি না মাত্র? তো এই যে আই, তার মানে হচ্ছে যে সাবজেক্টিভ প্রোনাউন আবার বসতে পারে, আবার কি নাউন দিয়েও কি আমাদের ট্রান্সলেট করতে হয়। তো আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে সাবজেক্ট দিয়ে কি করা যায়, ইয়ে করা যায়। যেমন আমি তোমাদেরকে বললাম যে শিক্ষা, সবাই লিখো, মানুষের একটি মৌলিক অধিকার। ওকে, আচ্ছা, শিক্ষা মানুষের একটি মৌলিক অধিকার। ঠিক আছে, আচ্ছা লিখতে পেরেছো কিনা? হ্যাঁ, আচ্ছা। তো শিক্ষা মানুষের মৌলিক অধিকার। কি কি মানুষের মৌলিক অধিকার কি পাচ্ছি, শিক্ষা একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড আমি কি নাউন দিয়ে দিলাম, তাহলে কি হবে, এডুকেশন, এডুকেশন
এডুকেশন ইজ এ, কি আটকে গেছে নাকি? হ্যাঁ, ইজ এ বেসিক রাইট, একটি মৌলিক অধিকার, একটি মৌলিক অধিকার, তার মানে একটি বেসিক রাইট, রাইট তার মানে এডুকেশন ইজ এ বেসিক রাইট কার? মানুষের। অফ, আমরা জানি এর আসলে কি হয়? অফ হয়। তাহলে এডুকেশন ইজ এ বেসিক রাইট অফ ম্যান, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড বা নাউন দিয়ে আমরা কি সাবজেক্ট পেয়ে গেছি, সাবজেক্ট আমরা কি ট্রান্সলেট করতে পেরেছি। অথবা আমি কাজটি করি, তোমরা লিখতে পারো, আমি আর লিখলাম না, আমি কাজটি করতে পারি, ঠিক আছে, অথবা আমি কাজটা করেছি, হ্যাঁ, বা আমি কাজটা করব, আই উইল ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, তার মানে আই সাবজেক্টিভ প্রোনাউন দিয়ে কি তুমি ট্রান্সলেট করতে পারো। অথবা যদি তুমি এভাবে বলো যে কম্পিউটার বিজ্ঞানের বিষয়, কম্পিউটার বিজ্ঞানের বিষয়, বিষয়, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বিজ্ঞানের বিষয়? কম্পিউটার, তাই না ভাইয়া? কি বিজ্ঞানের বিষয়? কম্পিউটার। তোমরা একটু লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, লিখলে বেটার। আচ্ছা, তাহলে কি হবে? কম্পিউটার, কম্পিউটার ইজ এ ওয়ান্ডার অফ সায়েন্স, দ্য ওয়ান্ডার অফ সায়েন্স, ওকে। তাহলে দেখো ভাইয়া, আমরা নাউন অথবা কি একটি অক্ষর বা একটি আমাদের অক্ষর দিয়ে যদি হয় বা একটি ওয়ার্ড দিয়ে যদি হয়, তাহলে আমরা এইভাবে ট্রান্সলেট করতে পারি, ওকে। নাম্বার 1 গেল। এরকম অনেক রূপ আছে, এরকম অনেক রূপ আছে, তোমাদেরকে এগুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি। তাহলে দুইটা লিখছো কিনা আমাকে একটু জানাও, দেখি যারা গ্রুপে আছো তাদের কি অবস্থা, তোমরা লিখছো কিনা একটু জানাবে। ওকে, হ্যাঁ, ডান, থ্যাংক ইউ। যা লিখেছো ডান লিখে দাও। এইবার আসো, এই একটা চেহারা গেল, তাহলে নাম্বার 1 চেহারা এটা। এবার আসো দ্বিতীয় চেহারায় কিভাবে হতে পারে, 2 নাম্বার চেহারাটা কেমন হতে পারে। 2 নাম্বার চেহারাটা আমরা একটু খেয়াল করবো, সেটা হচ্ছে দি ড্যাশ অফ ড্যাশ, ঠিক আছে। এটা হচ্ছে র অথবা এর অর্থ দেয়, র অথবা এর অর্থ দিলে সাবজেক্টের সাথে বা কোনো কর্তার সাথে যদি র অথবা এর এর যদি অর্থ দেয়, তাহলে আমরা কি করব? দি ড্যাশ অফ ইউজ করব, ঠিক আছে, যদি র অথবা কি এর অর্থ দেয়। যেমন আমি তোমাদেরকে একটু বলবো, হ্যাঁ, তোমরা একটু লিখো। যদি আমি লিখলাম, যেমন আগেরটা লিখেছি শিক্ষা, আর এটা লিখলাম শিক্ষার গুরুত্ব অপরিসীম, অপরিসীম, শিক্ষার গুরুত্ব অপরিসীম, শিক্ষার গুরুত্ব অপরিসীম। দেখো, আমি তোমাদেরকে তফাৎটা দেখাচ্ছি, যে এর আগে যে সাবজেক্টটা ছিল সেটা ছিল শুধু শিক্ষা, শুধু কি ছিল? শিক্ষা, সেটা আমরা নাউন বসিয়ে দিলাম। বাট এখানে বলছে শিক্ষার, এই যে র অথবা এর আসলে আমরা কিভাবে ট্রান্সলেট করব সেটা একটু দেখাচ্ছি। আচ্ছা, তখন আমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, দ্য ড্যাশ অফ, ঠিক আছে। এবার আসো, কার গুরুত্ব? শিক্ষার গুরুত্ব, ঠিক আছে। এই হয়টা উজ্জ্ব আছে, এটা নিয়ে আমি আরেকদিন বিভাগ যেদিন আলোচনা করব সেদিন করবো, হ্যাঁ। তবে আজকে একটু এভাবে বুঝে নাও। তাহলে শিক্ষার গুরুত্ব অপরিসীম, তাইলে এখানে দেখো শিক্ষা থেকে শিক্ষার, যদি শিক্ষা থাকতো তাহলে আমরা কি দিতাম? এডুকেশন। বাট এখানে শিক্ষার বলেছে, র অথবা এর বলছে, আমার এখন কি করতে হবে? হ্যাঁ, তাহলে আমার দা আনতে হবে, দা। এইবার আসো তোমাদেরকে ট্রিক শিখিয়ে দেই। যদি র আসে, যদি কি আসে? র আসে, যদি নাউনের সাথে র আসে, তখন তোমাকে মনে রাখতে হবে এই দির পরে আগে এটাকে আনতে হবে, আগে এটা, এটা হচ্ছে ফার্স্ট, আগে লিখবা ফার্স্ট এটা, আর এটা হচ্ছে সেকেন্ড, এটা ফার্স্ট হবে, এটা হবে সেকেন্ড। আমি আবার বলছি, যদি র আসে সেক্ষেত্রে এই র এর পরেরটা হবে ফার্স্ট, আর র এর আগেরটা হবে সেকেন্ড। বুঝতেছো ভাইয়া? এই নিয়মটা অনেক জায়গায় তোমাদের অ্যাপ্লাই হবে, তোমরা একটু বুঝো তাহলে হবে। শিক্ষার গুরুত্ব, ঠিক আছে, অথবা পড়ালেখার গুরুত্ব, অথবা নদীর উপকারিতা, এরকম জিনিসগুলো যদি থাকে তাহলে মনে রাখবা র এর পরে যেটা আছে সেটা আগে আনবা, সেটা কি করবা? আগে আনবা। আর এই আগে যেটা আনছে সেটা সেকেন্ড আনবা, তাহলে কি হবে? দা। তাহলে আমরা কি বসালাম? দা। এবার দা এডুকেশন হবে, দা ইম্পর্টেন্স হবে,
দ্য ইম্পর্টেন্স, তাহলে কি হবে দ্য ইম্পর্টেন্স। ভাইয়া বুঝতেছো কিনা? ভাইয়া বলো, তোমরা একটু কমেন্ট করে জানাও বুঝতেছো কিনা। তাহলে দা, হ্যাঁ মনিরাজ বুঝতেছিস? হ্যাঁ ঠিক আছে, গুড। ওকে, দ্য ইম্পর্টেন্স, এরপরে কি দিব? অফ। তাহলে প্রথম দিলাম এটা, এরপরে কাজ দিব শিক্ষা। তাহলে দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন ইজ ভেরি, দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন ইজ ভেরি মাচ। ইজ মাছও দিতে পারো অথবা ইজ ভেরি মাছ দিতে পারো, ঠিক আছে। যদি খুবই অপরিসীম বলে তাহলে এটা দিতে পারো, ইজ মাছ অথবা ইজ ভেরি মাছ। আচ্ছা ভেরি মাছ দিই, সুন্দর শোনায়, ইজ ভেরি মাছ। তাহলে ভাইয়া বিষয়টা বুঝতে পারছি কিনা? র অথবা এর কাহিনী, র অথবা এর কাহিনী বুঝতে পারতেছো কিনা? যে দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন ইজ ভেরি মাচ। ওকে, আচ্ছা ওকে রকি, তারপর হচ্ছে অন্যান্য যারা আছিস, সাই ইয়াতে শরীফ, আরিফ, তোরা ক্লাস করতেছিস জানা তো। পার্থ, তোরা গ্রুপে দিছিস কিনা? তোদের প্রাইভেট গ্রুপে, তোদের প্রাইভেট গ্রুপে দিছিস কিনা একটু জানা আমাকে। আর যারা আছো একটু শেয়ার করে দাও ভাইয়া, যারা ইয়েতে আছো, গ্রুপে আছো, তারা একটু শেয়ার করে দাও। ওকে, আচ্ছা হ্যাঁ অঞ্জন, ঠিক আছে ভাইয়া, তোরা একটু শেয়ার করে দিস গ্রুপ থেকে। এইবার আসো, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যদি এটা তোমাদের বুঝতে একটু কষ্ট হয় আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, তাহলে আরো বুঝতে পারবা, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা থেকে অনেক ভাবে তুমি ইয়ে করতেছো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, নদীর উপকারিতা অনেক, নদীর উপকারিতা, উপকারিতা অনেক, নদীর উপকারিতা অনেক। হ্যাঁ দেখি তোমরা করতে পারো কিনা এটা। উপকারিতা রস্বইকার না দীর্ঘইকার ভুলে গেছি, রস্বইকার মনে হয়। নদীর উপকারিতা অনেক। আচ্ছা, নদীর উপকারিতা অনেক। দেখো খুব মজার একটা বিষয়, র আসছে কিনা বলো, সাবজেক্টের সাথে র আসছে কিনা। তা আমি বলছিলাম যে যখন সাবজেক্টের সাথে র অথবা এর আসবে তখন আমরা কি, ওই যে শুধু নদী দিলে হবে না, দা রিভার অথবা রিভার দিলে হবে না, আমাদের কি করতে হবে? দা ড্যাশ ড্যাশ অফ আনতে হবে, তাই না ভাইয়া? আচ্ছা, তো এখানে দা বেনিফিট দিতে পারো, দা ইউজফুলনেস দিতে পারো, সবকিছু। তাও আমরা দিলাম কি? দা। তা আমি বলছিলাম এটা হচ্ছে ফার্স্ট, আগে উপকারিতা আনতে হবে, এটা হচ্ছে কি সেকেন্ড আনতে হবে। এই বিষয়টা ক্লিয়ার কিনা? ফার্স্ট এবং সেকেন্ড, হ্যাঁ অনেকে লিখছো, হ্যাঁ তাইলে হচ্ছে দ্য ইউজফুলনেস অফ, দ্য ইউজফুলনেস অফ রিভার ইজ ভেরি মাচ। কি মজার না ভাইয়া? ভাল লাগে কি শিখতে? কি ভাল লাগতেছে এগুলা? আচ্ছা, তো বিষয়টা দেখো, তাহলে নদীর উপকারিতা তার মানে কি হবে? দ্য ইউজফুলনেস অফ রিভার। ওকে, আচ্ছা যদি আমি তোমাদেরকে বলি এরকম আরেকটা দেই, হ্যাঁ তোমরা একটু লিখো, বাংলাদেশের লোকেরা সুখী, বাংলাদেশের লোকেরা সুখী, বাংলাদেশের লোকেরা সুখী, বাংলাদেশের, এটা তোমাদের কাছ থেকে চাই, তোমরা একটু কমেন্ট করে জানাও। বাংলাদেশের লোকেরা, এটা আমি সবার কাছ থেকে চাই, আমি যা শিখাচ্ছি এগুলো আমি আবার ফিডব্যাক নিব। বাংলাদেশের লোকেরা সুখী, ওকে আমি কমেন্ট করতে চাই। বাহ, মুনতাসির মুন্না অ্যান্সার দিয়ে ফেলছে। বাকিদের কি অবস্থা? আমার গ্রুপের ভাই ব্রাদারদের কি অবস্থা? জুমেরদের কি অবস্থা? হ্যাঁ গুড। হ্যাঁ সবাই তাহলে এটা করো। মাশাল্লাহ, শেখ জাহিদ রহমান, আশিক, শান্তনা আফরোজ, অনেকে অ্যান্সার দিচ্ছ। বাহ, গুড, ভেরি গুড। ওকে জুলহাস, পার্থ, থ্যাংক ইউ সো মাচ। পার্থ গ্রুপে দিছস? যাদের মেসেঞ্জার গ্রুপ বা বিভিন্ন গ্রুপ একটু দিয়ে দাও। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি, হ্যাঁ মোটামুটি অনেকের অ্যান্সার পেয়েছি, অনেকের অ্যান্সার পেয়েছি। এবার আসো আমরা একটু খেয়াল করি, খুব মজার বিষয়, র আছে, বাংলাদেশের লোকেরা। তা আমি বলেছিলাম র থাকলে এই ক্ষেত্রে আমাদের এটা হবে ফার্স্ট,
এইটা হবে সেকেন্ড। তাইলে আমরা জানি দি ড্যাশ অফ, দি ড্যাশ অফ, তার মানে এটা প্রথম, এটা কি দ্বিতীয়। তাহলে দ্য পিপল অফ বাংলাদেশ, দ্য পিপল অফ বাংলাদেশ। এবার আসো গ্রামাটিক্যালে চলে যাই। আমরা জানি এই পিপল হচ্ছে প্লুরাল, এই জন্য কি হবে আর হবে। তোমাদেরকে শিখিয়েছিলাম প্রিপোজিশনাল ফ্রেজের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, মনে নাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে? তাইলে এখানে অনেকে ইজ দিবা না, ইজ দেওয়া যাবে না। এখানে প্রিপোজিশনাল ফ্রেজের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, তাহলে এখানে আগে কে আছে? পিপল আছে। তাহলে পিপল যেহেতু প্লুরাল, আমাদের কি হবে আর, সুখী হচ্ছে কি হ্যাপি। ওকে, আচ্ছা, তো আমরা দ্বিতীয় জায়গাটা বুঝলাম, তাই না? বুঝছো না সবাই? গেল দুইটা বুঝছো? ওকে, যদি বুঝো এবার আমরা চলে যাব তৃতীয়টায়। ওকে, তৃতীয়টা যাব। ওকে, এইবার আসো তৃতীয়টা আমরা খেয়াল করব, তৃতীয় চেহারাটা কেমন হতে পারে। তৃতীয় চেহারাটা হচ্ছে ভার্ব থাকবে, ভার্ব থাকে, ভার্ব থাকে বা ক্রিয়া, ভার্ব বা ক্রিয়া, বাংলা একটু লিখি, ভার্ব বা ক্রিয়া সাবজেক্ট হিসেবে থাকে। ভার্ব বা ক্রিয়া কি হিসেবে থাকে? সাবজেক্ট হিসেবে থাকে। আর আমরা সাবজেক্ট হিসেবে থাকলে কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়, অথবা 2+B1 হয়, অথবা 2+B1 হয়, তাই না ভাইয়া? মনে আছে না? যেমন তোমরা জানো সুইমিং ইজ গুড ফর হেলথ, অথবা তোমরা বলো টু টেল এ লাই ইজ গ্রেট সিন। তো এগুলো কি সাবজেক্ট হিসেবে না? তো সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ক্রিয়া সাবজেক্ট হিসেবে বসে, ক্রিয়া কি হিসেবে বসে? সাবজেক্ট হিসেবে বসে, কিন্তু একটু রূপটা চেঞ্জ করে। রূপটা চেঞ্জ করে কি হয়? আইএনজি হয়, অথবা কি 2+B1 হয়, তাই না বলো? আর সেক্ষেত্রে সেক্ষেত্রে বাংলা অর্থ দেয় আকার অথবা ওকার। বাংলা অর্থ দেয় কি? আকার অথবা কি ওকার। তাহলে দেখো ভাইয়া, ভার্ব বা ক্রিয়া নাউন হিসেবে বসতে পারে, মানে সাবজেক্ট হিসেবে বসতে পারে। আমি নাউন বলছি না, আমি বলতেছি সাবজেক্ট হিসেবে বসতে পারে। সেই ক্ষেত্রে কি অর্থ দেয়? আকার অথবা কি ওকার। তা আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে আমি এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবা। যদি আমি বলি পরিবেশ, সবাই লিখতেছে, আমি এই নোট, যারা নোট শেয়ার করবা না তাদের গুলি করবো, কিন্তু আমি গ্রুপ থেকে বের করে দেবো, ঠিক আছে? আচ্ছা, পরিবেশ রক্ষা করা, রক্ষা করা গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, পরিবেশ রক্ষা করা গুরুত্বপূর্ণ। তাহলে একটু খেয়াল করো, খুব ফ্যান্টাস্টিক একটা ব্যাপার। পরিবেশ রক্ষা করা, অনেকে ভাববে যে এটা হচ্ছে কি ভার্ব, না আসলে এটা ভার্ব না, এটা হচ্ছে ভার্বের মতোই, কিন্তু এটা ভার্ব থাকে না। এই যে করা, খাওয়া, শেখা। যদি আমি তোমাদেরকে বলি আরেকটা, ইংরেজি শেখা, ইংরেজি শেখা গুরুত্বপূর্ণ। এগুলো আমি একটু সহজ সহজ দিচ্ছি, কারণ আমার ফোকাস হচ্ছে সাবজেক্টটা তোমাকে শেখানো, ঠিক আছে? গুরুত্বপূর্ণ, এই জন্য আমি যত সহজ দিতে পারি তোমাদের এই বোঝানোর জন্য। তা দেখো, ইংরেজি শেখা গুরুত্বপূর্ণ, এই যা শেখা, তাহলে পরিবেশ রক্ষা করা গুরুত্বপূর্ণ, ইংরেজি শেখা গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেটা হচ্ছে, দেখো আগে এটাই নেই, অনেকে অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ, লার্নিং, লার্নিং, লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, অথবা কি ইম্পর্টেন্ট, যেটাই বলো, ইম্পর্টেন্ট। লার্নিং ইংলিশ ইজ ইম্পর্টেন্ট। এবার তাহলে কি হবে? প্রোটেক্টিং, রক্ষা করা, প্রোটেক্টিং, প্রোটেক্টিং এনভায়রনমেন্ট, প্রোটেক্টিং এনভায়রনমেন্ট। কি হলো? ঠিকঠাক আছে তো নাকি? সব ঠিকঠাক আছে? হ্যাঁ, তাহলে এনভায়রনমেন্ট ইজ ইম্পর্টেন্ট। ওকে, তাহলে কি দেখা গেল? প্রোটেক্টিং এনভায়রনমেন্ট ইজ ইম্পর্টেন্ট মানে কি? পরিবেশ রক্ষা করা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? হ্যাঁ, তারপর হচ্ছে যে হ্যাঁ, তুমি যদি অন্যটা ইউজ করো তাও হবে, সমস্যা নাই। এরপর দেখো, লার্নিং ইংরেজি শেখা গুরুত্বপূর্ণ। আমি যদি আরেকটা বলি, এটা তোমরা করবা, মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা বলা, এই যে দেখো ভার্বটা আসছে, এটা সাবজেক্ট হিসেবে পড়ছে, তাহলে মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বলা মহাপাপ। সেই ক্ষেত্রে আমরা কিভাবে কিভাবে আমরা অ্যান্সারটা করব? দিয়ে দাও সবাই। হ্যাঁ, গুড, অনেকে দিচ্ছ, আমি দেখি কমেন্ট করে দেখি, আমি কমেন্ট করে দেখি যে তোমরা দিচ্ছ কিনা, কমেন্ট করে দেখি তোমরা অ্যান্সার দিচ্ছ কিনা, দ্রুত অ্যান্সার দাও। ওকে,
আচ্ছা, তাহলে মিথ্যা বলা মহাপাপ, অনেকেই দেখতে, হ্যাঁ। লাইং ইজ গ্রেট সিন, অথবা কি টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, ইজ এ গ্রেট সিন। ওকে, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। ওকে, ব্লাড দেখা যাচ্ছে কিনা নাকি, দেখো তো সব ঠিকঠাক আছে কিনা। এই তোষি ঠিক আছে রে, মাথা নাড়া, আবা না বল। মনিরাজ ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে, তোদের সাথে আস্তে আস্তে কথা বলবো, কিন্তু এখন তো আজকে হ্যাঁ ওকে। তো তোমরা দেখো, তাহলে আমরা হচ্ছে যে এই যে সাবজেক্টটা কিন্তু এই রূপে এসে বসতে পারে। হ্যাঁ, তো আমি তোমাদেরকে বিস্তারিত পড়াচ্ছি এই কারণে, যাতে করে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যারা আছো এখানে, তোমরা কিন্তু এই পড়াটা শিখে তোমাদের ইউনিভার্সিটি লাইফে ভালো করবা, তোমাদের জব সেক্টর ভালো করবা। তোমরা যদি এই ক্লাসগুলো এখন মনোযোগ দিয়ে করো, আমার দরকার ছিল এটা 5,000 টাকা করে নেওয়া, কারণ যেই পরিমাণ পরিশ্রম করতে হয়, তো সেক্ষেত্রে আমার এটা 5,000 টাকা নিলেই ভালো হইতো কি রে। কিন্তু এখন করোনা প্যান্ডামিক সিচুয়েশন হিসেবে সবারই অবস্থা ভালো না, এই জন্য আসলে এটা করতেছি। তবে টেক্সট বুকটা আরো মজা করে পড়াবো, তোমরা খালি দেখো। দুইটা টেক্সট বুকের 2টা ক্লাস আমি ফ্রি দিব, যে 2টা ক্লাস ফ্রি করতে পারবা, তারপরে দেখবা যে আসলে টেক্সট বুকটা তোমার জন্য ইম্পর্টেন্ট কিনা। আর এটা 145 টাকা, তোমরা অনেক টাকা দিছো, এগুলো হচ্ছে ইনশাল্লাহ দিয়ে দিব মানুষকে। আহ অনেককেই আমি হেল্প করি নিজের পার্সোনাল জায়গা থেকেও। ইনশাল্লাহ তোমাদের এই সম্মিলিত প্রয়াসটা তোমরা এটার করবা, মানে তোমরা সবাই এটার অংশীদার। এই ভালো লাগাটা, এই ভালো কাজের পুরোটাই তোমরা অংশীদার, হ্যাঁ। তো ঠিক আছে, আজকে যারা ক্লাস করতেছো, মানে টাকা না দিয়ে, 145 টাকা না দিয়ে, ডোনেট, আমি এটাকে ভর্তি বলি না, ডোনেট, ডোনেট না করে যারা ক্লাস করতেছো, তারা কি করবা, ডোনেট করে দিবা, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা চলে যাবো চতুর্থ চেহারা। এই চেহারাতে কিভাবে হয়। আচ্ছা, এইগুলা কিন্তু তোমার ভাই আমি বিস্তারিত পড়াচ্ছি, আবার বলো না যে ভাই এগুলা কিভাবে পড়াচ্ছেন, আমি বিস্তারিত পড়াচ্ছি যাতে করে প্রবলেম না থাকে। ওকে, আচ্ছা, এবার আসো আমরা চলে যাব 4 নাম্বার চেহারাটা আমাদের কি হতে পারে। ওকে, যারা পেজে আছে, আমার গ্রুপে আছে, তাদের কি অবস্থা, তারা একটু কমেন্ট টমেন্ট করিস, নাহলে বোঝা যাবে না। ঠিক আছে, আচ্ছা। তো আসো, 4 নাম্বার এরকম হতে পারে, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই দুইটা মিলে একটা সাবজেক্ট হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, এই দুইটা মিলে একটা কি হতে পারে, সাবজেক্ট হতে পারে। যেমন আমি লিখলাম আমার স্বপ্ন, আমার স্বপ্ন ডাবিয়ান হওয়া, না ডাবিয়ান হওয়া একটু ইনফর্মাল হয়ে যায়, আমার স্বপ্ন ডাক্তার হওয়া। ঠিক আছে, আমার স্বপ্ন ডাক্তার হওয়া, এটাকে তুমি যেভাবে ট্রান্সলেট করতে পারো। ঠিক আছে, আমার এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস কি দিয়ে করতে হবে, নাউন দিয়ে করতে হবে। হ্যাঁ, এটা লিখো। আবার আরেকটা যদি আমরা বলি, আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ডাবিয়ান, নাকি? আচ্ছা, আজকের ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা আগামী দিনের, আগামী দিনের, থাক ডাবিয়ান লিখলাম না, ভবিষ্যৎ, তোরা লিখে রাখ ডাবিয়ান। ঠিক আছে, আমি দোয়া করি সবাই ডাবিয়ান হও। ঠিক আছে, ওকে। তো এটা কি হবে, এটা কি হবে, একটা আমি দেখি তোমাদের। ওকে, তাহলে দেখো প্রথমটা, অনেকে কমেন্ট করতেছো, হ্যাঁ, মাই ড্রিম, মাই ড্রিম হওয়া, তার মানে কি, ইজ বিং এ ডক্টর, ইজ বিং এ ডক্টর। আবার এখানে দেখো আজকের ছাত্রছাত্রীরা,
বলতেছিলাম পাড়ারি, শুনতেছস? ওই যে আটকে গেছে, মিউট হয়ে গেছে, এখন ঠিক আছে কিনা? আচ্ছা, এবার আসো আমরা চলে যাই আরেকটা চেহারায়। এই চেহারা তো বুঝছো, অ্যাডজেক্টিভ, পসিভ অ্যাডজেক্টিভ প্লাস কি নাউন হতে পারে, পসিভ অ্যাডজেক্টিভ প্লাস কি নাউন হতে পারে। আচ্ছা, যদি আমার মিউট টিউট হয়ে যায় তোমরা একটু বইলো যে ভাইয়া মিউট হয়ে গেছে, হ্যাঁ? ওকে, আচ্ছা, এবার আসো আমরা পরবর্তী চেহারায় চলে যাই। পরবর্তী চেহারাটা একটু খেয়াল করি। ডিটারমিনার অথবা অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই অ্যাডজেক্টিভটা না লিখে আর্টিকেল লিখি, তাহলে নির্দিষ্ট করে বলতে পারবো আর্টিকেল। তাহলে ডিটারমিনার অথবা আর্টিকেল, এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে নাউন। ডিটারমিনার প্লাস অথবা আর্টিকেল অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেমন আমি বললাম শিক্ষিত লোকেরা, শিক্ষিত লোকেরা সতর্ক, শিক্ষিত লোকেরা সতর্ক। একটু খেয়াল করো, তাহলে শিক্ষিত লোকেরা সতর্ক, এটা কিভাবে আমরা করতে পারি? রে অ্যাডমিট হইতে চাই এখন, আমি একা ক্লাস নিচ্ছি বাসায়, এখানে দেখা যাচ্ছে যে কেউ ওই যে অ্যাডমিট করার লোক নাই, তো তোমরা অ্যাডমিট নিজেরা যদি মানে এখান থেকে চলে যাও তাহলে হচ্ছে, যদি জুম থেকে চলে যাও তোমরা লাইভে চলে যাবে তাহলেই হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে শিক্ষিত লোকেরা হ্যাপি, তাহলে হচ্ছে দা এডুকেটেড পিপল আর কেয়ারফুল, সতর্ক বলছি। আচ্ছা, তাহলে দা, যেহেতু শিক্ষিত লোকেরা আমি নির্দিষ্ট করে বলতেছি, দা এডুকেটেড পিপল, পিপল আর কেয়ারফুল। ঠিক আছে ভাই, দেখো আমরা সাবজেক্টটা কিভাবে, কত ভাবে সাবজেক্ট হতে পারে। দ্য এডুকেটেড পিপল আর কেয়ারফুল। অথবা আমরা বলতে পারি যে আরেকটা বললাম যে নো ইফেক্টিভ, নো ইফেক্টিভ স্টেপস, স্টেপস হ্যাভ বিন টেকেন। তাই দেখো, নো ইফেক্টিভ স্টেপস, তার মানে নো ডিটারমিনার দিলাম, তারপর হচ্ছে কি ইফেক্টিভ অ্যাডজেক্টিভ, স্টেপস হচ্ছে কি নাউন। তার মানে দেখো এই চেহারা দিয়েও কি হতে পারে, সাবজেক্ট হতে পারে, তাই না বলো? তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে ভাই এখানে তো র অথবা এর নাই, দা হবে কেন? আরে ভাই এটা কে লিখেছে? মুনতাসির মুন্না মনে হয়। এই মুন্না খেয়াল কর, দা এবং অফ আনবি কখন? দা এবং অফ, এখানে কি দা এবং অফ আছে? এটা কিন্তু দা এবং অফ নাই, শুধু দা, এটা নির্দিষ্ট করে বলছে, নির্দিষ্ট করলে শুধু দা, এখানে অফ বসাই নাই। মুন্না কি বুঝতে পারছিস? এখানে অফ আনলে তুই এই প্রশ্নটা করবি যে ভাইয়া এখানে তো র নাই, তাইলে আপনি কেন দি আনলেন? না, দি না, দি এবং অফ থাকতে হবে, দি এবং অফ থাকলে তাহলে এটা, এটা কিন্তু দ্য এডুকেটেড পিপল, শিক্ষিত লোকেরা। জি ভাই বুঝছি, ওকে, থ্যাংক ইউ। কারো যদি প্রশ্ন থাকে আমার প্রশ্ন করে নিও, হ্যাঁ, তাহলে আমি দেখতে পারবো। তাহলে এই চেহারাটা আমাদের কি মনে রাখতে হবে, ওকে? আচ্ছা, তো এইবার অনেক সময় দিয়ে চলে গেছে, আচ্ছা ঠিক আছে, আমি কন্টিনিউ করি। তোমরা কি বোরিং হয়ে যাচ্ছ? তোমরা কি বোর্ড টোড হচ্ছ কিনা? ওরে অনেক টাইমই তো নিচ্ছি, মাশাআল্লাহ। দেখি একটু কমেন্ট গুলা দেখি, ঠিক আছে, মানে চালাবো। আজকে তো লাইভে অনেক স্টুডেন্ট, মাশাআল্লাহ। ওকে, যদি বোর্ড না হো তাহলে হচ্ছে যে, হ্যাঁ তাহলে আমি চালাই নাকি? আচ্ছা, আচ্ছা, এখানে একটা জিনিস আমরা আরেকটা লিখতে পারো, আমি একসাথে লিখে দেই। যেমন দি প্লাস অ্যাডজেক্টিভ, দি প্লাস অ্যাডজেক্টিভ, দি প্লাস অ্যাডজেক্টিভও কি হয়ে যায়, আমাদের সাবজেক্ট হিসেবে বসতে পারে। যেমন দা রিচ আর নট, দ্য রিচ আর নট হ্যাপি। যদি এটা মিথ্যা হবে, দ্য রিচ আর নট হ্যাপি, ধনী হইলেই অনেক সুখী হওয়া যায়, এটা আমি বিশ্বাস করি আর কি। ওকে, আচ্ছা, দ্য রিচ আর নট হ্যাপি, বুঝা গেছে? এই চেহারাও আসতে পারে। আচ্ছা,
আর লাস্ট আমি সাবজেক্ট আরেকটা দিয়ে আমরা ইয়ে করতে পারি, লাস্ট আমি দিচ্ছি, সেটা হচ্ছে লাস্ট। দেখো যদি আমরা এটা বলি নাউন অফ নাউন, এখানে কিন্তু দিই নাই, তারপরে কিন্তু আমরা কি নিতে পারি নাউন অফ নাউন, এই চেহারা দিয়েও আসতে পারে। নাউন অফ নাউন দিয়ে আমরা কি একটা সাবজেক্ট তৈরি করতে পারি। দেখো ভাই আমি তোমাদেরকে ভেঙে ভেঙে জাস্ট আজকে একটা পোর্শন পড়াচ্ছি, জাস্ট আজকে একটা পোর্শন পড়াচ্ছি। এই একটা পোর্শন তুমি আজকে ফলাফল পাবা না, আজকে হচ্ছে তোমার বেসিকটা স্ট্রং হবে আস্তে আস্তে, এরপর যখন তুমি সব শেষ করবা না কি যে মজা পাবা, হ্যাঁ তখন খালি একটু দোয়া করিস তাইলে হবে। হ্যাঁ তো আসো আমরা একটু খেয়াল করি যে নাউন অফ নাউন, ঠিক আছে, যেমন আমি বললাম ফ্রিডম অফ স্পিচ ইজ ম্যান্ডেটরি। তার মানে আমরা বলি না বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা অত্যাবশ্যক। ওকে এরকম ভাবে বলি না আমরা বাক স্বাধীনতা অত্যাবশ্যক, তাহলে ফ্রিডম অফ স্পিচ ইজ ম্যান্ডেটরি। দ্যাট মিনস এই যে নাউন অফ নাউন দিয়েও কি হতে পারে সাবজেক্ট হতে পারে। তো আমরা অনেকগুলো সাবজেক্টের চেহারা দেখলাম, তোমরা এতক্ষণ পর্যন্ত যা যা পড়ালাম বুঝছো কিনা আমাকে জানাবা, ঠিক আছে? ওকে আচ্ছা, তো আমি সাবজেক্টকে আজকে দেখিয়ে দিলাম। এবার আসো আমি কিন্তু ট্রান্সলেশন এবং হচ্ছে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং দুইটা একসাথে। এখন ফ্রি হ্যান্ড রাইটিং এর আগে তোমাদের একটা হোমওয়ার্ক দিব, যদিও এই হোমওয়ার্কটা তোমরা এখন অল্প অল্প পারলে হবে, সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে তোমাদের কোন কোন বিষয়গুলো একটু গুরুত্ব দিতে হবে। হ্যাঁ ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্ব দিতে হবে, ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল এর জন্য, ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের জন্য গুরুত্বপূর্ণ, ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের জন্য গুরুত্বপূর্ণ কোনগুলা? হ্যাঁ কিছু জিনিস আছে যেগুলো আমাদের অবশ্যই অবশ্যই কি করতে হবে, মনে রাখতে হবে। কিছু বেসিক গ্রামার যেগুলো আমরা পড়াচ্ছি বা তোমরা যেগুলো পড়ছো, বেসিক গ্রামার। তো বেসিক গ্রামারের ক্ষেত্রে যেমন আমরা বলছি যে সাবজেক্ট এবং পার্সন, সাবজেক্ট এবং কি পার্সন নির্ণয় করা, সাবজেক্ট এবং পার্সন নির্ণয় করার ক্ষেত্রে যে জিনিসগুলো লাগে, অথবা তোমাদের কি টেন্স সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে, ঠিক আছে? টেন্স, তারপর আমি লিখে দিয়েছি মডালস, মডালস, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার পজিটিভ, পজিটিভ, তারপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? তারপরে জয়নিং, জয়নিং বা কম্বিনেশন, এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো তোমার কি অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে ভোকাবুলারি, ভোকাবুলারি বা চয়েস অফ ডিকশন, শব্দ চয়ন, চয়েস অফ ডিকশন মানে হচ্ছে শব্দ চয়ন বা মেমোরাইজ, ভোকাবুলারি যেটাকে আমরা বলি, বা ভোকাবুলারি, বুলারি, অথবা এখানে শব্দ চয়ন। শব্দ চয়নটা অনেক ভালো ইফেক্ট ফেলে এই ক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিং ক্ষেত্রে। তৃতীয়ত হচ্ছে প্রেপোজিশন সম্পর্কে ভালো ধারণা, প্রেপোজিশন সম্পর্কে ধারণা, এই জিনিসগুলো তোমার কি করতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং ক্ষেত্রে মাস্ট, গুরুত্বপূর্ণ, তোমার এগুলো মাথায় রাখতে হবে। তো এই যেগুলোও কিন্তু ঘুরে ফিরে কি ট্রান্সলেশনও লাগতেছে, তো তোমাদের এই জায়গাগুলো মাথায় রাখতে হবে আর প্র্যাকটিস করতে হবে প্রচুর। আমি বলেছিলাম তোমাদেরকে খাতা বানাতে, শুধু আমার রিটেনের জন্য একটা খাতা বানাতে, আশা করি সবাই বানিয়েছো। অনেকে কমেন্ট করে জানিয়েছো যে আসলে কিভাবে ইয়ে করবে। তো ফ্রি হ্যান্ড রাইটিং এর বিষয়টা আমি আরো ক্লিয়ার করব ইনশাল্লাহ তোমাদেরকে। এখন কথা হচ্ছে এই মুহূর্তে তোমাদের আজকের আমি একটা কাজ দিচ্ছি, যেহেতু আসরের আজানও দিয়ে ফেলছে, ঠিক আছে? আসরের আজানও দিয়ে ফেলছে, ওকে আচ্ছা। হ্যাঁ তো আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, আমার আরো কিছু পড়ানোর ইয়ে ছিল কিন্তু আসলে এত টাইম নিয়ে পড়ালে তোমাদের, আমার যেহেতু আজানও দিয়ে ফেলছে, টাইমও হচ্ছে না, আজকে 10 মিনিট লেট হয়েছে।
তো আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো, তোমরা হচ্ছে 3 sentences write 3 sentences about your, কোনটা দিব, রাইট 3 sentences, বেশি বড় দিবে, জাস্ট 3টা সেন্টেন্স লিখবা। আচ্ছা 3টা সেন্টেন্স না, একটু বেশি ছোট হয়ে যায়। 3টা সেন্টেন্স অ্যাবাউট ইউর সেলফ। সবারটা এক হতে পারবে না, কোনো মিল থাকবে না, মিল রাখা যাবে না, ঠিক আছে? তোমরা তোমাদের মতো করে সুন্দরভাবে, মিল রাখা যাবে না, ঠিক আছে? এটা একটু তোমরা মাথায় রাখবা। সবাই নোট, যারা শেয়ার করবে না, নোট শেয়ারের ক্ষেত্রে যেটা করবা, তোমার নাম, তারপর হচ্ছে যে প্রতিষ্ঠানের নাম লিখতে পারো, না লিখলে চলবে। এরপর হচ্ছে যে অন্য যেগুলো আছে আজকে যা যা পড়ালাম সেগুলো সুন্দরভাবে নোট করবা, ঠিক আছে? আর আরেকটা মানে ট্রান্সলেশনের কিছু তোমাদের প্র্যাকটিস দিব, হোমওয়ার্ক দিব, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা নেম, তারপর হচ্ছে ট্যাগ করে মেন্টর দিয়ে আমার নাম লিখবা, যাতে করে এটা দিলে হবে কি, তোমরা ট্যাগ করলে আমার কাছে আসে, নাইলে আমি পাই না খুঁজা, ঠিক আছে? অনেকে ব্রাগ করে যে ভাই লিখলাম আপনি খুঁজা পান নাই, ঠিক আছে, বা আপনি দেখেন নাই, একটা কমেন্টও করেন নাই, বা একটা লাইক দেন নাই। কমেন্ট আমি লাইক দিব, বা কমেন্ট যদি ভুল হয় এটা দেখাবো, ঠিক আছে? আর টোটাল তোমাদের 8টা ক্লাস প্রতি সপ্তাহে 1টা বা 2টা হবে, আমি রুটিন দিয়ে দিব। কারণ 2টা নিব, কোনো সপ্তাহে 1টা নিব, কোনো সপ্তাহে 2টা নিব, কারণ 8টা ক্লাস আমি একবারে সব একসাথে নিলে তোমাদের কিন্তু প্র্যাকটিস হবে না বাসায়। তো এই জন্য প্রতি সপ্তাহে 1টা বা 2টা আমি নির্দিষ্ট একটা কি করব, ইয়ে দিয়ে তোমাদেরকে ইয়ে করো। বাংলাও লিখবা না, ইংলিশে লিখবা। বাংলা কেন লিখবা, ইংলিশে লিখবা, ঠিক আছে? আচ্ছা নেম এবং মেন্টর দিয়ে তোমরা হচ্ছে যে টপিকটা লিখবা। টপিকটা তোমার তো খাতাও লিখে থাকবে, এটা লিখে হচ্ছে তোমরা কি করবা, গ্রুপে সাবমিট করবা। আমার লার্ন ইংলিশ উইথ মহসিন, আমার যে ইয়েটা আছে উইথ, এই গ্রুপে সবাই শেয়ার করবে, অন্য গ্রুপে না, শেয়ার করে পাঠিয়ে দিবা। এবার আসো, তোমাদের আরো কিছু হোমওয়ার্ক দিচ্ছি, অনেক হোমওয়ার্ক কিন্তু। আমি এখন স্লাইডে চলে যাব, স্লাইডে গিয়ে তোমাদেরকে হোমওয়ার্কটা দেখাবো, ওকে? আচ্ছা আমি স্লাইডে চলে যাচ্ছি এখান থেকে বিদায় নিয়ে। আচ্ছা শুনতে পাচ্ছ আমায়? আচ্ছা সবাই শুনতে যদি পাও তাহলে হচ্ছে যে আমি তোমাদের যে কাজগুলো, হ্যাঁ তোমরা একটু সবাই, ওকে হ্যাঁ সবাই একটু স্ক্রিনশট নাও। নাও, ওকে এইটার স্ক্রিনশট নাও। নেক্সট এইটার স্ক্রিনশট নাও। আচ্ছা নিয়েছো, এরপরে এটা নাও। ওকে সবগুলো নিয়েছো, এটা জানাতো আমারে। তো তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রইলো। তোমরা হচ্ছে যে তোমাদের মতো করে, ঠিক আছে?
হ্যাঁ, তো তোমরা তোমাদের মতো করে পড়াশোনা করো, আর আমি নেক্সট টাইমটা জানিয়ে দেবো। এর মধ্যে তোমরা সুন্দর করে যা যা পড়েছি তোমাদের মতো করে আরো কিছু সেন্টেন্স বানাও। হ্যাঁ, এগুলা তো রয়েছে, এগুলা তোমরা আরো তোমাদের মতো করে বানাও, ঠিক আছে? বানিয়ে তোমরা নিজেরা এই জিনিসগুলা দাও, ঠিক আছে? ওকে, তো আজকের মতো বিদায় নিচ্ছি নাকি?